فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষে কোরআনুল কারীম যদি তোমরা মেনে নাও, কোরআনে আইন দিয়া ব্যক্তি সমাজ রাষ্ট্র জীবন যদি তোমরা পরিচালনা করতে পারো, আল্লাহর আইন দিয়া যদি তোমরা বিচার করতে পারো, আল্লাহর আইন দিয়ে যদি দর্শন করলে যে বিচার হবে, যে শাস্তি কোরআন দিয়ে যদি তোমরা বাস্তব করতে পারো, শুনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার জীবনে কোনো টেনশন থাকবে না। দ্য হিয়ার আফটার, মৃত্যুর পরের জীবনেও তোমাদের কোনো টেনশন থাকবে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো ভয় থাকবে না, দোকানগুলো খোলা থাকবে, কোনো মানুষ দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, আমার মা বোনের রাস্তায় চলবে, দর্শন তো দূরের কথা, কোনো ইফটিজিং করার কোনো সাহস পাবে না। কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, কোরআনে বিল পাস হয়ে গেলে ওই এলাকার মানুষ আর দুর্নীতি করা, চুরি করার সাহস পাবে না। কারণ চোর চুরি করলে হাত কেটে ফেলতে হবে। আপনাদের এলাকার কোনো মেম্বার যদি, কোনো চেয়ারম্যান গরিবের ত্রাণের টাকা যদি মেরে খায়, বাইতুল মুকাররমে ঘোষণা হবে অমুক চেয়ারম্যানের হাত কেটে ফেলা হবে, 40টা টিভি চ্যানেলে লাইভ দেখানো হবে, প্রকাশ্যে হাত কেটে ফেলবে। পরের দিন যত চোর চেয়ারম্যান আছে সবগুলো ভালো হয়ে যাবে। আবার যাদের হাত কাটা পড়বে, নির্বাচন আসলে যখন বলবে প্রিয় ভাই সব আমারে ভোট দিবেন, হাত যখন উঠাতে পারবে না, পাবলিক বলবে ভাই আপনার হাতটা কি হয়েছে, জিজ্ঞেস করবেন আপনারা, তখন উনি কিছু বলতে পারবে? তখন ভোট দিবে নাকি? এই জন্য অনেক মানুষ চায় না। আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কথা বলতেন, যারা কোরআনে আইন পছন্দ করে না, কোরআনে বিল পাস হয়ে গেলে চুরি করা যাবে না, বড় বড় মদের বোতল খাওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? কোরআন পাস হয়ে গেলে চুরি করবে কেমনি? আর ওই টুপিওয়ালারা যখন সংসদে চলে যাবে, তারা দুর্নীতিও করে না। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় 2জন মন্ত্রী ছিল বাংলাদেশে, 2জন মন্ত্রী টুপিওয়ালা দাড়িওয়ালা হুজুর, মনে আছে আপনাদের? কার মনে আছে বলুন তো? এই যে সর্বনাশ, সব জেনে গেছে আলহামদুলিল্লাহ। 2জন মন্ত্রী ছিলেন, একজন ছিলেন মরহুম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। ওনাদের নামগুলো প্রকাশ্যে আপনাদের একটু বলে দিতে চাই। কারণটা হলো 345 জন পার্লামেন্টের ভিতরে 2জন টুপিওয়ালা হুজুর ছিল, আর তাদের মধ্যেই আহারে সবার ভিতরে দুর্নীতি পাওয়া গেল। প্রোফাইল চেক করতে গিয়ে দুর্নীতি ভেজাল পাওয়া গেল, ওনাদের মধ্যে পাওয়া যায় নাই। এটা যদি 2জনের ক্ষেত্রে হয়, আর 345 জন কিন্তু টুপিওয়ালা আর কোরআনের কর্মীদের যদি আমরা পাঠাই, টুপিওয়ালা পাগড়িওয়ালাদের যদি পাঠাই, তাহলে পুরা বাংলা জমিনটা মুহূর্তের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআন যে আমার নবীদের সমাজ পরিবর্তন করেছেন, এই কোরআন বাংলা জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, কোরআনের পথে যত শক্তি হক না যদি বাধা হয়ে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন যদি ডাক আসে, আর সেই কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হয়ে আল্লাহর রাস্তায় বুকের তাজা রক্ত ঢেলে দিতে রাজি আছেন কে কে? তুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, আমিন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমাদের কবুল করে নেই। তাহলে আবার এই কোরআনের সাথে এই কাপড়টা রাখলে কাপড়ের মর্যাদা বেড়ে যায় না? এটা কি বলে? জুজদান। সুবহানাল্লাহ বলেন না? একটা জুজদান কখনো হাত থেকে পড়ে গেলে আমাদের মায়েরা তুলে চুমু খায়। অথচ আমার অনেক মায়েদের ঘরে ওয়াইড্রোফে 20,000 টাকা দামের শাড়ি আছে, শাড়িটা পরে গেলে চুমু খায় না, কিন্তু কোরআনের জুজদান পরে গেলে বারবার চুমা খায়। আছে? তাহলে 10 টাকা দামের কাপড়ের মর্যাদা বেড়ে যায় কোরআনের সাথে লাগলে। সেই কোরআন যদি আমরা 3.5 হাত বডিতে যদি সেট করতে পারি,
ওই দেহটাও দামি হয়ে যাবে। রাষ্ট্রে যদি বাস্তব করতে হবে পুরো রাষ্ট্রটাও পরিবর্তন হয়ে যাবে। আবার এই কিতাবের সাথে যারা বেইজ্জতি করবে, কিতাবের সাথে যারা ঠাট্টা করবে, আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দেবে। পৃথিবীর ইতিহাস আছে যারা এই কিতাবের ধারক ভাগ আলেমদের সাথে যারা বেইজ্জতি করেছে, সময়ের পরিবর্তনে তারাই পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। ডক্টর মিজানুর রহমান আজহারিকে যারা বাংলাদেশ দেশ ছাড়া করেছিল, বলেছিল আজারি মাজারি দেশে থাকতে পারবে না, বলছিল না? ওই যে গোপালগঞ্জের এক আব্দুল্লাহ এক মন্ত্রী, এটা বলার 1 মাস পর ওই ব্যক্তি মারা গিয়েছিল। এজন্য এখনো যারা ওনাকে এনে বাজে বলছে, একটু সাবধান হয়ে যাও। হুজুরদের হয়তো টাকা নাই, ক্ষমতা নাই, গরিব মানুষ, চলতে পারে না, কিন্তু হুজুরদের একটা অস্ত্র আছে, তাদের চোখের পানি। এটাকে কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবী আজও কোনো অস্ত্র মেশিন তৈরি করতে পারে না। হয়তো বছরের পর বছর ধরে জেলে আটকিয়ে রাখতে পারবে, বন্দি রাখতে পারবে, কিন্তু হুজুরদের চোখের পানি কন্ট্রোল করার ক্ষমতা পৃথিবীবাসীর কাছে না। যারা পতন হয়েছে, এদের সবচেয়ে বড় অপরাধ ছিল এই কোরআনের ধারক বাহকদের সাথে বেদবি করা। কথা বলো ঠিক কিনা? এই যে মাহফিল হবে, আচ্ছা আজকের কি অনুমতি লাগছে নাকি? কেউ নাই তো মাহফিল কমিটির অনুমতি নিয়ে আসছে? আপনাদের জয়পুরের যে হজরত ছিল, ওই যে কি যেন হজরত, এই যে শহীদ জানেন বেদব এখন আছে? কেন বেদব বলছি? আমার অনেক মাহফিল এই বেদবরা করতে দেয় নাই। আপনাদের পাঁচ বিবি বলেন, এই সাইডগুলোতে নাই নাই, শুধু একটা মাহফিল আমি পাঁচ বিবি পাশে একটা মাহফিলে বলেছিলাম আল্লামা সাইদি কিনা দোয়া করেছি, আলোচনা করেছি, বাস। এরপরে আমার আপনাদের জয়পুরহাট থানা থেকে সরাসরি ফোন করা হয়েছে, সরাসরি ফোন করে হুমকি দিয়েছে এই জয়পুরহাট থানা থেকে। আজকে তো ঠিক আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে, কিন্তু ওই স্বৈরাচার এই জয়পুরহাটের জমিনে না। মনে রাখবেন, এই জয়পুরহাটের জমিনে যেই সমস্ত নেতারা কোরআনে মাহফিলে যারা বাধা দিয়েছে, তাদেরকে আর কোনদিন এই সব স্টেজে ওঠার সুযোগ দেবেন না। যেই নেতারা কোরআনের পক্ষে আছে, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদের সাথে আছে, কথা বল ঠিক না? ওরা আলেমদেরকে কষ্ট দিয়েছে, আলেমদেরকে গালি দিয়েছে। আজকে সময়ের ব্যবধানে ওই ডক্টর আজারি সাহেব আছে, কিন্তু আজকে সে স্বৈরাচার। যারা আল্লামা সাইদিকে ধর্ষণে মামলা দিয়ে ওরা চেয়েছিল আলেমদেরকে এদেশের জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করবে, মানুষ যেন হুজুরদেরকে টুপিওয়ালাদেরকে ঘৃণা করে। মানুষ যে হুজুরদেরকে যেন ঘৃণা করে, হুজুরদেরকে যেন ঘৃণা করে, এই জন্য হুজুরদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করবার জন্য আলেমদেরকে কখনো ধর্ষণের মামলা, কখনো চুরির মামলা, বিভিন্ন মামলা দিয়ে খাঁচায় বন্দি রেখেছে, যাতে মানুষ যেন হুজুরদের কথা না আসে। বলেন তো 17 বছরে ওদের এই কর্মসূচিতে ওরা কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? ব্যর্থ হয়েছে। এখন মানুষ বেশি হুজুরদের কথা শুনলে যায়। আজকে বাংলাদেশে অনেক নেতাদের ডাকলেও এত মানুষ হবে না, কিন্তু মিজানুর রহমান আজহারি মাহফিলে যে পরিমাণ মানুষ হবে, বাংলাদেশে যত ভিআইপি সিআইপি নেতা আছে এক জায়গায় একত্রিত করেন, সেই পরিবার মানুষ হবে। তাহলে আজহারি সাহেবকে, আল্লামা সাইদিকে জেলখানায় দিয়ে ধর্ষণের মামলা দিয়ে জনগণের কাছ থেকে সেই সমস্ত আলেমদেরকে আপনারা বিচ্ছিন্ন করতে পারেন নাই। সুতরাং এটা মনে রাখবেন, আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়ে নিজেরা বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা হ্যামিলনের বাসিওলা কথা ছোটবেলা পড়েছি, তাই না? এইরকম বাসিতে ফু দেয়, ইঁদুরের বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে চলে যায়। বর্তমানে হ্যামিলনের বাসিয়া হলো এই হুজুররা, মিজানুর রহমান আজহারি সাহেব, ওনার মাহফিলে সব দৌড়ায়, তাই না? এখন আবার একদল গ্রুপে সহ্য হচ্ছে না, কারণ কোরআনের কথা কোরআনের কথা ভালো লাগতেছে না কিছু মানুষের। যতক্ষণ আপনি ভালো বলবেন, বাস আপনার পক্ষে হলে ভালো, না হলে নয়, আসলে নাই। তবে এটা মনে রাখবেন, যারাই এই কিতাবের আলেমদের সাথে বেদবি করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। দেখছেন আপনাদের জয়পুরহাটের কৃতি সন্তান প্রতিটা মাহফিলে গেলে দেখতে পাই আলহামদুলিল্লাহ, অলরেডি 3টা প্রোগ্রাম করে আসছে, আলহামদুলিল্লাহ বলে। আবার এরপর আর একটা আছে, আমরা অনেক সুযোগ দিতে পারি, তাই না? আর আগামীতে নির্বাচন আসলে এই মানুষগুলোর আপনি কি করবেন? পাঠাবেন। যারা এই হজরত বলে জয়পুরহাটে
আমরা বিভিন্ন মাহফিল, আমার এই পাঁচবি কুরিয়া এই সমস্ত এলাকাগুলো আমরা উঠতে পারি না এক সময়। সুতরাং যারা আলেমদেরকে এভাবে কষ্ট দিয়েছে তাদেরকে ওই এলাকাতে আর কোনো স্টেজে কখনো দাওয়াত দিবে না তারা। আর যারা আলেমদেরকে সাপোর্ট দেবে তাদেরকে নির্বাচিত করতে হবে। এর প্রতিশোধ হলো এইটাই, আর কিছু দরকার নাই, মারামারি করার দরকার নাই। প্রতিশোধ হবে একটাই, টুপিওয়ালাদেরকে আমাদের জয়পুর হাটে কর্ণধার আমরা বানাতে চাই, যারা কোরআন প্রতিষ্ঠা করতে চায় ইনশাল্লাহ। আপনি দেখেন না, যারা হযরত বলে বাটপারি করে মানুষকে ধোকা দিয়েছে, ধোকা দিয়ে বোকা বানিয়েছে, নিজেদের আখের জমিয়েছে, না, আমরা এমন মানুষের বানাতে চাই যারা কোরআনে কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন। আমি এর আগে আরেক কয়েকটা প্রোগ্রামে দেখেছি, উনি যে কোরআনের কথাগুলো বলে এগুলো তো অনেক আমরা আলেমরাও জানে না, তাই না? এরকম বক্তৃতা দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুন, আমিন। আমি অনুমতি দিচ্ছি, অসুবিধা নেই, যেহেতু ওনার আরেকটা প্রোগ্রাম আছে। আমির জামাত এসেছেন, এত ব্যস্ততার মাঝে আমি ধন্যবাদ জানাই। আমি আরেকটা কি বলবো, দেখেন বর্তমান সারা বাংলাদেশে আমির জামাত ডক্টর শফিকুর রহমান, ওনার মতো বিনয়ী মানুষ বাংলাদেশের মধ্যে খুব কম আছে। দুইটা জায়গা আমার আলহামদুলিল্লাহ দেখার সাক্ষাৎ হয়েছে। এত বৃদ্ধ মানুষটা কেমনি এত সফর করে, 2 বছর ধরে সফর করতেছে, আর আমরা একটু করে ক্লান্ত হয়ে যাই এই বয়স। আর আমাদের তো কত বয়স হলেই, কিন্তু ওনার চেহারার ভিতরে কোনো ক্লান্তি সাফি নাই। সিলেট কানাইঘাট একটা মাহফিলে আমরা সাক্ষাৎ হলো ওনার সাথে। উনি বলছে যে আমার কোনো আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে সম্ভব, বলছে ওই যে আমি দিনের জন্য বের হয়ে আল্লাহ আমার সাহায্য করে। আলহামদুলিল্লাহ। ওনার মতো এরকম বর্তমান সময়ে আল্লাহর ওলি বেশি দরকার। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনাকে কবুল করে নেক, এমন ব্যক্তি আমরা ওই জায়গায় পাঠাতে চাই। আমিন বলেন ইনশাআল্লাহ। কি কারণে ইবলিস কামনা করবো, কি এমন ঔষধ আছে এর ভিতরে? চলুন আমরা আলোচনা শুরুতে আমরা আউযু বিল্লাহি দিয়ে শুরু করি। সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله أكبر الله رب العالمين বলেন والذين إذا فعلوا أنجرا فاحشة أو ظلموا أنفسهم যারা অশ্লীল কাজ করেছে, নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, অন্যায় করেছে, অশ্লীলতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অশ্লীলতা জুলুম করার পরে তারা আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ ছাড়া এমন কে আছে তোমাদের তওবা কবুল করে তোমাদেরকে মাফ করে দেয়। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা যে অপরাধ করে সে অপরাধের উপর অটল থাকে না, মাঝে মাঝে শয়তানের প্ররোচনা করে অপরাধ করে, অপরাধ করার পরে ক্ষমা প্রার্থনা করে। তাহলে আমার প্রিয় ভাইয়ের আয়াতের অর্থটা বোঝা গেল ঠিক এইরকম, যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এরপরে আল্লাহর কাছে তারা প্রার্থনা করে ক্ষমা চায়। আবার আল্লাহ বলেন وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ আল্লাহ রাব্বুল আলামিন বলে এমন কে আছে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ maaf করে দেয়। আমার প্রিয় ভাইরা, একটা বুঝতেই পারতেন খুব সহজে। আল্লাহ তাআলা বলছেন যারা গুনাহ করে, যারা পাপী, যারা মুজরিমিন, যারা গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, এই মানুষগুলো যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাদের তওবা সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ইযা ফাআলু ফাহিশা আও যালামু, নিজের নফসের প্রতি জুলুম করার পরে আবার তারা কি করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, অতঃপর তাদের গুনার উপরে আল্লাহকে ইস্তিগফার করে, ক্ষমা চায়। আমাদের হয় না এরকম? আমরা অনেক সময় পাপ করলে আমরা আল্লাহর কাছে তওবা করি, আবার আল্লাহ এটা বলছেন কি আছে আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করে নাই। তার মানে হলো এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা তার প্রিয় গুনাহগার বান্দাদেরকে পাইকারি ভাবে মাফ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? যার কারণে এই আয়াতটা যখন অবতীর্ণ হয়, ওই যে ইবলিস কান্না করা শুরু করেছে,
কারণ ইবলিস আল্লাহর সাথে কমিটমেন্ট করেছে ইলা ইয়াউমি ইউবাসুন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার জান্নাতগামী পথযাত্রীদেরকে আমি গুনাহ করে করে আমি জাহান্নামের দিকে নিয়ে চলে যাব। ইবলিস এত মেহনত করে পাপ করালো, আপনি এত কষ্ট করে পাপ করলেন, ইবলিসের কষ্ট অনুযায়ী আবার পাপ করার সাথে সাথে যখন আপনি তওবা করবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, এই কথাটা শুনে ইবলিস সবচেয়ে বেশি কান্না করেছে যে আমি এত মেহনত করে মানুষটাকে জিনা করালাম, পাপ করালাম, আবার আল্লাহ বলতেছে তুমি শুধু তওবা করবে আমি মাফ করে দিব। তাহলে আমার মেহনতের লাভটা হলো কি লাভ হলো? এই শুনে ইবলিস কান্না করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য প্রিয় ভাইরা, কখনো আমাদের ভিতরে অনেক ভাইয়েরা আছে, বোনেরা আছে, মাঝে মাঝে বলে হুজুর আমি তো জাহান্নামে চলেই গেছি, আমি তো অভিশপ্ত, এখন নামাজ পড়ে কি হবে, এখন দাঁড়িয়ে রেখে কি হবে, অনেক মেয়েরা বলে এখন পর্দা করে কি লাভ হবে, বলে না? না, হতাশ হওয়া যাবে। আপনি কি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন? আল্লাহ বলে, আল্লাহ এমন একটা ঘর আমাদের জন্য বানায় দিছে, বান্দা তুই মসজিদে আয়, মসজিদে আসলেই গুনাহ মাফ করে দিব। কবি নজরুল বলেছে না, চল মসজিদে চল, বক্ষে পাবি সান্ত্বনা তুই, হৃদয়ে পাবি বল, চল মসজিদে চল। কত সুন্দর তিনি কথা বলে গেছেন কবি নজরুল, আল্লাহ নাকি শান্তিতে রাখো কবরে। উনি বলেন তুমি অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে অন্তর, চোখ দিয়ে পানি পড়ে না, তুমি যাও ওই আল্লাহ করে যাও, তোমাকে ডাকতেছে ঘরে যাবে আর গুনাহ মাফ করে দেবে। আজকে তো আমাদের চোখে পানি আসে না ভাই, আমাদের চোখগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। তবে হ্যাঁ, চোখে পানি আসে সাকিব খানের প্রিয়তমা সিনেমা না দেখলে পানি আসে। জয়পুরহাটে তো আসে না। ব্রাজিল হেরে গেছে, ব্রাজিলের ভক্তরা এত কষ্ট করেছে। লিওনেল মেসির দল হেরে গেলে ব্রাজিলের ভক্তরা কান্না করা, স্টপ করে মারাও যায়। আসলে নাই 2018 সালে বিশ্বকাপ খেলায় আপনাদের মাগুরা, পার্শ্ববর্তী মাগুরাতে একজন বুজুর্গ, ওনার দল হেরে যাওয়াতে উনি কি করছে জানেন? স্ট্রোক করে জায়গাতে মারা গেছে। উনি তো নিশ্চয়ই জান্নাতে চলে গেছে ওখানে। ওনার আবেগ কাজ করে না ইসলামের জন্য। যখন আমার নবীকে গালি দেয় তখন ওনার কলিজায় কষ্ট হয় না। আলেমদেরকে যখন জেলখানা নেওয়া হয় তখন তার ভিতরে আবেগ কাজ করে না, খেলার জন্য আবেগ কাজ করে। বুঝতে হবে তুমি জাহান্নামী। এই আবেগ দেখাতে হবে ইসলামের জন্য, এই আবেগ দেখাতে হবে কোরআনের জন্য। কথা বলবে, অনেকে আত্মহত্যা করে মারা যায়, বা প্রেম ভালোবাসা করে না পাইলে মারা যায়। কখনো দেখছেন মা বাবার জন্য কেউ আত্মহত্যা করছে? এই বাটপারগুলো কত বড় বেদব, যে মা বাবা জন্ম দিল মায়ের জন্য কেউ আত্মহত্যা করে না। কিন্তু কোথাকার একটা মেয়ে ফেসবুকে পরিচয় হয়েছে, ওরা পেল না, বা আমি ওরা না পাইলে আমি জীবন শেষ করে দেব। যারা আত্মহত্যা করে তারা পৃথিবীতে সবচাইতে স্বার্থপর। এটা কি? তবে স্বার্থপর দুনিয়াতে ধ্বংস, তার আখেরাতেও শেষ, দুই জীবনই শেষ করে ফেলছে। কারণ মরে গেলে যে ভালো থাকা যাবে এমন কিন্তু বলা হয় নাই, মরে গেলেও যন্ত্রণা আরো বেড়ে যাবে, তাই না? এই জন্য প্রিয় ভাইরা, আমি বলছিলাম তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা তোমার অন্তর কি পাথরের মতো শক্ত হয়ে গেছে? তুমি কি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছো? তুমি শুধু একবার বলো আল্লাহ আমি আর পাপ করব না। আল্লাহ বলে, বান্দা তোমার বলতে দেরি হবে, গুনাহ মাফ করতে দেরি হবে। এই প্রসঙ্গে আপনাদেরকে একটা ঘটনা শোনাবো, একটু দিলটা নরম করে দেন, খুব মজা লাগবে। আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইনের লেখক, ওনার একটা কিতাব আছে হুসনুল মুহাদারা ফি আখবার মিসলুল কায়নাত। এই কিতাবের মধ্যে এমন একটা ঘটনা এনেছে, ভয়ঙ্কর একটা ঘটনা। আল্লাহ তাআলা, আপনি হতাশ হচ্ছেন আল্লাহ আমার জান্নাত দিবে কিনা, আমি তো অনেক গুনাহগার, আমি তো পাপী, আমি তো নামাজ পড়ি না, আমি অনেক পাপ করেছি, আমি মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, ইয়াবা খেয়েছি, ফেন্সিটি গেলেছি, আমি তো অনেক গুনাহ করছি, আল্লাহ কি আমার মাফ করবে? আজকের ঘটনা শোনার পরে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে। আলহামদুলিল্লাহ। উনি লিখেছে ওনার কিতাব হুসনুল মুহাদারা ফি আখবার মিসলুল কায়নাত। এই কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীতে সবচেয়ে অভিশপ্ত একজন ব্যক্তি ছিল, যে আল্লাহর সাথে আল্লাহর উলহিয়াত রুবুবিয়াতকে যিনি চ্যালেঞ্জ করেছিলেন, ওই ফেরাউনের ঘটনা লেগেছে। ফেরাউনের মতো নাফরমান ব্যক্তির তওবা আল্লাহ তাআলা এক জায়গায় কবুল করছেন, তার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা আছে, যেই ঘটনার ভিতরে উনি এক জায়গায় একবার আল্লাহর কাছে
2 হাত তুলে প্রার্থনা করেছিলেন, কিন্তু সেই দোয়াটা আল্লাহ কবুল করছে। আচ্ছা, আমরা কি ফেরাউনের চাইতে কি নিকৃষ্ট হয়ে গেছি? আমাদের দোয়াকে আল্লাহ কবুল করবে না? তাহলে কেন আপনি হতাশগ্রস্ত হন? চলেন ঘটনা শোনাই এবার। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে হুসনুল মুহাদারা ফি আখবার মিসর কায়নাত কিতাবের মধ্যে লেখেন, ফেরাউন যখন ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, ফেরাউন ঘোষণা করলো আমি হলাম সবচেয়ে বড় খোদা। এই বক্তব্য দেওয়ার পরের দিন নীল নদের পানিগুলো শুকিয়ে গিয়েছে, পানি নাই, পানি শেষ হয়ে গেছে, জমিন ফেটে চৌচির হয়ে গেছে, পানি নাই, গবাদি পশুগুলো হাহাকার করতেছে। এবার এলাকার মানুষগুলো বলছে, ফেরাউন তুমি তো 2 দিন আগে মাইকিং করলা তুমি নাকি সবচেয়ে বড় খোদা, যাও নীল নদের পানি শুকে গেছে, সত্যি যদি তুমি খোদা হয়ে থাকো একটু মেহেরবানি করে তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন কি পানির ব্যবস্থা করতে পারবে? ওই তো নিজে 2 নম্বর, কয় নম্বর? তুমি নিজেও জানো 2 নম্বর, মহা বিপদের মধ্যে পড়ছে। কি এক ঘোষণা দিলাম আমি, আপনি যখন ঘোষণা করবেন আমি জৈবের সবচেয়ে বড় দানবীর, মানুষ যাবে না আপনার কাছে, ভাই আমার মেয়েটা বিয়ে দিবে, একটু কিছু দেন না। সত্যি যদি দানবীর হয় তাহলে কিছু দিবে না। তখন ফেরাউন ঘোষণা করছে আমি সবচেয়ে বড় খোদা। এখন এলাকার মানুষ বলছে, সত্যি তুমি যদি খোদা হয়ে থাকো তাহলে তুমি প্রমাণ দেখাও, নীল নদের পানি নাই, একটু পানির ব্যবস্থা করো, দেখি তুমি খোদা আছো কিনা। আর যদি তুমি পানির ব্যবস্থা না করো, আমরা বনি ইসরায়েলের জাতি তোমার যে কোনো সময় আবার কি করো, পল্টি দিতে পারি আমরা। ফেরাউন বললো, মহা চিপায়, মহা বিপদের মধ্যে পড়ে গেছে, কি এক ঘোষণা দিলাম। এটা পরের দিনের ঘটনা। আমার বাবাজিরা খেয়াল করেন, এবার মনোযোগ, গভীর মনোযোগ। প্রথম দিন জনগণ এসেছে, পাবলিক, ও ফেরাউন সত্যি যদি তুমি খোদা হয়ে থাকো নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও। ফেরাউন কোন রকম ওই দিন পাবলিকদেরকে কোন রকম বুঝ দিয়া বলে, ঠিক আছে তোমরা চলে যাও, আমি একটু পানির ব্যবস্থা করতেছি, কোন রকম একটু বিদায় করছে। আর ক্ষমতা যাই যায়, ক্ষমতা নরবর অবস্থা। এবার পরের দিন আবার এলাকার মানুষ হচ্ছে, ফেরাউন গবাদি পশুগুলো হাহাকার করতেছে, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে, পানি যদি না থাকে মিশরের মানুষগুলো সবগুলো মরে যাবে, গবাদি পশুগুলো ধ্বংস হয়ে যাবে, মানুষ শেষ হয়ে যাবে। ফেরাউন সত্যি যদি তুমি খোদা হয়ে থাকো, যাও না তুমি পানির একটু ব্যবস্থা করে দাও। যদি পানির ব্যবস্থা না করে দিতে পারো ফেরাউন, আমরা মনে করবো আসলে তুমি 2 নম্বর। ওই দিন ঠিক আছে তোমরা যাও বাবা, আমি দেখতেছি। দ্বিতীয় দিন বিদায় করছে, 1 দিন 2 দিন চলে গেছে, এলাকায় আমার কি ব্যাপার, পানির ব্যবস্থা হয় না। ফেরাউনও বলছে আমি বড় খোদা, বড় রব। এবার তৃতীয় দিন এসে লাস্ট সিগন্যাল দেয়, ফেরাউন আমরা 2 বার তোমাকে সুযোগ দিচ্ছি, আজকে শেষ সিগন্যাল, যদি তুমি পানির ব্যবস্থা না করতে পারো তোমার আমরা বুড়ো আঙুল দেখাবো। কি দেখাবো? তোমার ক্ষমতারে নামাই দিব, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। ফেরাউন বলতো, ফেরাউন তুমি আজকে লাস্ট সিগন্যাল, সর্বশেষ দিন, যদি তুমি পানির ব্যবস্থা না করতে পারো আমরা এই মিশরবাসী তোমার কাছে মুখ ফিরিয়ে নেব। আমার প্রিয় ভাইয়েরা, পরের দিন আসার আগেই এবার গভীর রজনী, ফেরাউন বুঝতে পারছে এখন আর পানির ব্যবস্থা হচ্ছে না, কি করা যাবে। গভীর রজনীতে মিশরের মানুষগুলো যখন ঘুমের মধ্যে যখন ব্যস্ত হয়ে গেছে, মিশরের মানুষগুলো যখন ঘুমের মধ্যে নিবিড় হয়ে গেছে, এবার ফেরাউন গভীর রজনীতে শেষ রাতে উঠে ওই রব আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পশ্চিম দিকে মুখ ফিরে 2 রাকাত নামাজ আদায় করে ফেরাউন 2টা হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, আল্লাহ তুমি তো ভালো করে জানো আমি 2 নম্বর। কারকে বলে? আল্লাহ তুমি ভালো করে জানো আমি ভেজাল, আমি মিথ্যা খোদা, তুমি তো ভালো, তুমি জানো। আল্লাহ তাআলা তুমি একটু এখন নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও। তুমি যদি নীল নদের পানির ব্যবস্থা যদি না করে দিতে পারো, মিশরের মানুষগুলো আমাদের খোদা বলে ডাকবে না। আয় আল্লাহ, আমি জানি তোমার ক্ষমতার অভাব নাই, আয় আল্লাহ তোমার অনেক ক্ষমতা। রব্বুল আলামিন একটু অথই জলরাশিতে নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও। দেখেন আমার বাবাজিরা, আমার আল্লাহ তো এত বড় রহমানুর রহিম, গফুরুর রহিম। কোন গুনাহগার, কোন পাপাচার ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন 2টা হাত তুলে যখন প্রার্থনা করে, আমার আল্লাহ তখন ওই বান্দার
গুনাহের কথাগুলো তিনি ভুলে যান। ফেরাউন যখন বারবার প্রার্থনা করে, আল্লাহ তাআলা তুমি যদি নীল নদের পানির ব্যবস্থা না করো আমার ক্ষমতা থাকবে না। আয় আল্লাহ তুমি একবারের জন্য তুমি আমার একটু সুযোগ দাও, একটিবার তুমি আমার সুযোগ দিয়ে দাও, নীল নদে একটু পানির ব্যবস্থা করে দাও। বারবার ফেরাউন যখন প্রার্থনা করে, অন্যদিকে আল্লাহর রহমতের সাগরে ইতিমধ্যে ঢেউ শুরু হয়ে গেছে। যেই ফেরাউন এত বড় পাপিষ্ঠ, ফেরাউনের দোয়া আল্লাহ তাআলা বা ফেরাউন এখন হাত নামাতেই পারেনি। ইতিমধ্যে প্রচন্ড বৃষ্টি, শ্রাবণের খরস্রোতা আর উত্তাল তরঙ্গ বলার মতো বৃষ্টি শুরু হয়ে গেল। নীল নদের পানির ব্যবস্থা হয়ে গেছে, এত পরিমাণ পানির স্রোত বেড়ে গিয়েছে। এবার মিশরের মানুষগুলো খুশি হয়ে গেছে, সত্যি ফেরাউন তুমি আমাদের খোদা। কিন্তু ওই এলাকার মানুষগুলো জানে না রাতের বেলা ফেরাউন কার কাছে হাত তুলছে। ওরা এটা জানে? ওরা জানে না কার কাছে প্রার্থনা করছে। এবার ফেরাউন পরের দিন কি করছে দেখেন। ফেরাউন তাহলে ঠিক আছে, আমি তো তোমাদের পানি দেখছো, আমি যে বললাম যে বড় খোদা, এর প্রমাণ হলে এই নীল নদের পানি। আল্লাহ ওর একটা চান্স দেখি না। আল্লাহ দেখবেন আমরা যখন ঘুড়ি উড়াই হাতে কি থাকে? নাটায়। সে কিন্তু ছেড়ে দিয়া যখন টান দেয় আবার ঠিক সন্ধ্যা বেলায় পরন্ত বিকেলে আবার ঘুড়িটা টেনে নিয়ে ঘরে চলে যায়। ঘুড়ি যতক্ষণ ওড়ে ততক্ষণ আমার মতো স্বাধীন কি আছে। কিন্তু নাটাই ওই পিতৃ যখন টান দেয় আসে না। আল্লাহ তাআলা ফেরাউনরে একটু ছেড়ে দিয়ে দা তুই একটু দেখি না, সে যদি আবার বাট পায় করে আবার আমি টান দিব জায়গা মতো, বাস। এবার ফেরাউন পরের দিন ভাবছে কোনো আল্লাহ তো অনেক নরম মানুষ, দুহাতে এমনি কবুল করে, উনি সমস্যা নেই। ফেরাউন বললো দেখছো নি আমি তো বড় খোদা, এর প্রমাণ তোমার নীল নদের পানি ব্যবস্থা হয়েছে। এবার এলাকার মানুষ ফেরাউন বলছে যাও তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি যেহেতু তোমাদের পানির ব্যবস্থা, তোমার আমাকে সংবর্ধনা দাও। সংবর্ধনা দাও মানে ওনাকে কি করে পুরস্কৃত করার মাধ্যমে এলাকা মানুষকে আরো মানুষজন তার প্রতি ইমান যাতে করে আনে, আরো মানুষজন যারা ইমান আনে নাই ওরাও যেন আনে। বিশাল স্টেজ তৈরি করা হলো। দেখবেন আমাদের দেশে করা হয় না, মেরিল প্রথম আলো প্রতি বছর পুরস্কার দেয় না? কিন্তু এটা কখনো কোনো আলেমদেরকে দেয়? এরা দেখেন সিনেমার অভিনেতা যাদের চরিত্র সকালে বিয়ে করে বিকেলে তালাক দেয়, বিয়ের আগে 2-4টা যারো সন্তান জন্ম দেয়, এগুলার কি করবে? পুরস্কার দেবে। কিন্তু কখনো এদের হাফেজ কোরআন হুজুর বক্তা এদেরকে দেয় না। ওরা দেয় এই প্রথম আলো। আপনারা এই প্রথম আলো আর ডেইলি স্টার এই 2টা পত্রিকাকে না করে দিবেন। এই 2টা পত্রিকার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক কিনা? এদেশে যত জঙ্গিবাদের নাটক হয়েছে গত 17 বছর সবগুলো জন্ম দিচ্ছে এই প্রথম আলো। ইভেন এমন কি বাংলাদেশে এত পরিমাণ নাটক হয়েছে এদের জ্বালায় ভারতে ডাক্তার জাকির নায়েকের পিস টিভিটাকে ধ্বংস করে দিচ্ছে এরা, এই প্রথম আলোর রিপোর্টের কারণে। আমার তো হিসাব ছিল প্রথম দিন এই প্রথম আলোতে গিয়ে ওটা একদম সিলগালা করে ওই দিনই বন্ধ করে ওটা টয়লেট বানানো উচিত ছিল আমাদের, যেদিন বিপ্লব হয়েছে ওই দিন। কিন্তু আমরা করতে পারি নাই, এটা চরমভাবে ব্যর্থ আমরা। ওই দিন টয়লেট বানানো উচিত ছিল প্রথম আলোর ওর পুরা অফিসটা। খুব মানে ভয়ঙ্কর এদের আচরণ, আল্লাহ মাফ করুক। আমি বলছিলাম, ফেরাউন বলছে ঠিক আছে আমি তো বড় খোদা, এবার তোমার পুরস্কার দাও। বাস এবার পুরস্কার। ফেরাউন তো খুব খুশি, সবাই খুশি, কিন্তু এলাকার মানুষও জানে না রাতের বেলা কার কাছে হাত তুলছে? আল্লাহর কাছে। দেখেন কাহিনীটা খেয়াল করেন। হুসনুল মুহাদারা ফি আখবার মিসরুল কায়নাত, আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, অনুষ্ঠান যখন তৈরি হয়ে গিয়েছে, ফেরাউনকে যখন পুরস্কৃত করা হবে, এমন সময় এক বৃদ্ধ মানুষ চলে এসেছে, বলে অনুষ্ঠান এখন বন্ধ থাকবে। হঠাৎ করে এক বৃদ্ধ দাড়ি পাকা বাবাজি, অনুষ্ঠান বন্ধ করো কেন? যে আমার প্রশ্নের জবাব ফেরাউন দিবে, তারপরে তাকে পুরস্কৃত করা হবে। তো সবাই অবাক হচ্ছে, কিভাবে? মানুষটা বুড়া কিন্তু গলার সাউন্ডটা অনেক ভয়ঙ্কর। বলছে ফেরাউন তুমি একটু বিচার করে দিবা, এরপরে তোমার পুরস্কার হবে। এখন মানুষ সবাই রেগে গেছে, কি ব্যাপার একটা বৃদ্ধ মানুষ একটা অনুষ্ঠান বন্ধ করে দেয়, রেগে গেছে। উনি নাসর বান্দা না, আগে বিচার করবে তারপর ফেরাউন পুরস্কার পাবে। উনি কোন রকম নাসর বান্দা, বয়স্ক মানুষ কিছু বলাও যায় না, বৃদ্ধ মানুষ চলতে পারে কি, চুলদারি সাদা কিন্তু গলার ভয়েসটা ভয়ঙ্কর। এবার ফেরাউন আচ্ছা ঠিক আছে তুমি আসো বাবাজি, তোমার কি বিচার করে দিতে হবে জানো, তুমি এদিকে আসো। এবার ওই বয়োবৃদ্ধ মানুষটা এসে বলছে, ফেরাউন আমার বাড়িতে কাজ করে আমার কর্মচারী, আমার বাড়িতে কথা বলা যাবে না বাবা, এই
আমার বাড়িতে কাজ করে, আমার কর্মচারী, কিন্তু মাঝে মাঝে ওরা আমার সাথে বিদ্রোহ করে, বেইমানি করে, বাটপারি করে। ফেরাউন, এটি তুমি একটু বিচার করে দাও, এদের কি রায় হতে পারে? মহাপুরুষ প্রশ্ন করে বলছে, ফেরাউন তুমি এবার বিচার করে দাও, আমি খাওয়াই, আমি পড়াই, আমার বাড়িতে থাকে, আমি খাদ্য, চিকিৎসা, বাসস্থান সবকিছু এভরিথিং আমি পূরণ করি, অথচ মাঝে মাঝে আমার সাথে বিদ্রোহ করে, মানে আমাকে ঘর থেকে বের করে দিতে চায়। ফেরাউন, তুমি বলে দাও না তোমার আদালতের কি রায় হতে পারে? আমার বাবাজিরা, যুবক ভাইরা, খেয়াল করে, ফেরাউন বলছে সত্যি কি তাই? এমন কর্মচারী কি তোমার বাড়িতে আছে? ফেরাউন বলে সত্যি, এরকম যদি কোনো কর্মচারী থাকে তাহলে তো তার এমন বিচার তো করতে হবে। তার বিচারের রায় হলো আমি ফেরাউন তার রায় দিয়ে দিলাম, এমন কুলাঙ্গারকে লোহিত সাগরের নীল নদের পানিতে চুবায়ে চুবে তার মারা উচিত। এবার বৃদ্ধ বলে, ফেরাউন শুধু মুখে বললে হবে না, একটা সিগনেচার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? খেলা তো শুরু হবে এই জায়গায়, কথা বলে না। আগে তো কিছু নাই, খেলা শুনছেন না? খেলা হবে, ওই যে 72 রাকাত নামাজ পড়ে উনি খেলা হবে। আবার আর একটা, উনি নিজেই চলতে পারে না, স্ট্রোক করছে, উনিও বলে খেলবে। আবার উনি আবার মদটা 3 আলি টান দিয়ে বলে খেলা হবে। একটা কিন্তু টান নাই, হুজুররা বুঝবে, আর একটা টান খেলা হবে। বাস, খেলা শুরু হয়ে গেল, প্লেয়ার নেমে গেছে, ফু দিয়ে দিছে, আর সময় নাই, বাস তার আগেই। এগুলো বলার দরকার আছে? আমরা বলতেছি এগুলো দরকার নাই, যত বিদায় হয়ে গেছে, সমস্যা নাই। কিন্তু আমি বলছি এই যে কথাগুলো কেন আপনারা এগুলো বলেন, অহংকার করেন কেন? অহংকারীদের আল্লাহ তার পৃথিবীতে জায়গা দেয় না। অহংকারীদের পতন পৃথিবীতেই হয়, অহংকারীদের পতন পৃথিবীতে হয়, চোখের সামনে হবে আপনাদের। আজও আবারও যদি কেউ এরকম তাদের অহংকারী কেউ, তাদের পতন নিশ্চিত হবে। এটা হোক পরিবারে, সমাজে, রাষ্ট্রে, আপনার অফিসে। ধরেন আপনি অফিসে, আপনার ফ্যামিলিতে, আপনার রক্তের পরিবারে কেউ আপনার অহংকারী করে, খালি দেখেন না তার কি পতনটা হয়ে যায়। তার সমাজে হয় না এরকম? দেখবেন হঠাৎ করে খুব বেড়ে ওঠে, এক সময় পরনের লুঙ্গি ছিল না, জুতা ছিল, হঠাৎ করে চামচামি করে বড় নেতা হয়ে গেছে। এরপর তার সামনে একজন মুরব্বীরও যেতে পারে না, হুজুর দেখলেই বিড়ি খেয়ে ফু দিয়ে মারা আবার, তাই না? মুরব্বীদের সালামও দেয় না, এখন তাকে নাকি সালাম দিতে হবে। আছে না এরকম? সবচেয়ে আমি মনে জয়পুরহাটের মতো এত পাতি নেতা কোনো জেলাতে ছিল না। এমনি জয়পুরহাট তো চিনেই না আমাদেরকে, এই জয়পুরহাটের লোকদের চিনে না বাইরে, ঢাকা শহরে, কেন ছোট জেলা, কিন্তু পাতি নেতা ভরপুর ছিল এই জেলায়। এর জন্য খুব একটা বেশি উন্নত হয় না এই জয়পুরহাট। কি হয়েছে? হাতির আন্ডা উন্নতি হয়েছে আপনার জয়পুরহাটে, গত 53 কিছু হয়েছে। এই যে 17 বছর চাইলে আপনাদের যে হযরত ফতুয়া দিছিল, ওই হযরত চাইলে জয়পুরহাটটাকে আলোকিত করতে পারতো, কিন্তু এই চোর নিজে চুরি করতে করতে এত পরিমাণ চুরি করছে, 17 বছর কুসুও করতে পারে নাই। জয়পুরহাটের ভিতরে দেখেন না কি হয়েছে, কোন কুসু আপনি জান না? নোয়াখালীতে যান, আমরা তো সারা বাংলাদেশ মাহফিল করি, নোয়াখালী, কুমিল্লা, আপনি জান না ওই এলাকাগুলোতে ওরা নিজ নিজ এলাকায় কত উন্নতি করছে। ওরা ওই এলাকায় বড় বড় নেতা মন্ত্রী হয়, ওরা কাজ করে। কিন্তু আমাদের এই এলাকার পার্টি একসময় ফকির ছিল, এরা ভবিষ্যতে নেতা হয়ে গেছে, বাস এবার পকেট ভরা। এই জন্য এরা কি এলাকা উন্নতি করে না? কিচ্ছু নাই, শুধু একটা ক্যাডেট কলেজ ছাড়া কি আছে আপনাদের জয়পুরহাটে? অর্থাৎ 17 বছর এখানে একটা বিশ্ববিদ্যালয় দেওয়া, যেহেতু উত্তরবঙ্গে আপনার রংপুরে বিশ্ববিদ্যালয় হলো, কারমাইকেল বিশ্ববিদ্যালয় হয়েছে, রুকেয়া বিশ্ববিদ্যালয় হলো, কিন্তু জয়পুরহাটে কোনো কসুবও নেই। তবে এই কারণে এই দেশের জয়পুরহাটের মানুষ সবচেয়ে বিনয়ী, নরম, ভদ্র, সবচেয়ে ভালো মানুষ হলো জয়পুরহাটে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা 64টা জেলা সফর করি, আলহামদুলিল্লাহ কিছুটা হলে আমরা জানি জয়পুরহাটের মানুষ সবচেয়ে বেশি ভদ্র, আলহামদুলিল্লাহ। এর জন্য এত কিছু, কলা গাছ উঠা দিলে ওরা উপর দিবে মানুষ। জয়পুরহাটের মানুষ এরকম, কারণ আপনারা অনেক ভালো, কিন্তু এত বিনয়ী হলে চলবে না। যারা এই হযরত বলে এগুলো দেখে রাখা উচিত আমাদের, তখন ঠিক কিনা? এবার ওই যে বুড়া মনে আছে তো, চুলদারি পেকে গেছে, কিন্তু গলার ভয়েসটাও ভয়ঙ্কর, চলতে পারে না, কিন্তু মাগার তারা বলে, ফেরাউন তুমি বিচার করে দাও, আমার বাড়িতে থাকে, আমি খাওয়াই, আমি পড়াই, কিন্তু আমার সাথে বিদ্রোহ করে আমাকে ঘর থেকে বের করে দেয়। তুমি বলো তোমার আদালতে এর কি রায় হতে পারে? ফেরাউন সত্যি এত বড় ভয়ঙ্কর, কেউ যদি এমন আচরণ করে, তার মালিকের সাথে যদি কেউ বেইমানি করে, তার মুনিবের সাথে যদি কেউ এমন আচরণ করে, আমি ফেরাউন ফতুয়া দিচ্ছি, আমি রায় দিচ্ছি, এমন ব্যক্তিকে নীল নদের পানিতে চুবে চুবে মারতে হবে। এবার ওই বিরুদ্ধে বলে, ফেরাউন শুধু মুখে বললে হবে না, তুমি একটা সিগনেচার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? কারণ প্রমাণ লাগবে, মানুষ তো অস্বীকার করে ফেলে।
ফেরাউন সিগনেচার দিয়েছে। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা, তাফসীরে জালালাইনের লেখক, তিনি তার হুসনুল মুহাদারা ফি আখবার মিসলুল কায়নাত কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, এবার সিগনেচার ফেরাউন দিয়ে দিয়েছে। এবার ওই বৃদ্ধ মানুষটির সিগনেচার নিয়ে তিনি জায়গা মতো চলে গেছে। ইমাম সুয়ুতী বলেন, ওই বৃদ্ধটা সাধারণ কোনো মানুষ ছিলেন না। ওই বৃদ্ধ সাধারণ মানুষ ছিল না। সুবহানাল্লাহ বলেন না। ওই বৃদ্ধ মানুষটি ছিল আল্লাহ ফেরেশতা। সুবহানাল্লাহ। ফেরাউন তো টের পায় নাই কারে সিগনেচার দিছে। এবার কিছুদিন পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে যখন দাওয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, মূসা ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউন কাছে যাও, মূসা তুমি তার কাছে কালিমার দাওয়াত দাও। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছে, আল্লাহ আমি কি আপনি দাওয়াত দেব? আল্লাহ যাও, তুমি যাও, তোমার দায়িত্ব দিলাম, তুমি শুধু যায় ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। তবে হ্যাঁ, তার কাছে তুমি বিনয়ের সাথে ফাকুলা লাহু কওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তুমি তার কাছে গিয়ে বিনয়ের সাথে তুমি দাওয়াত দিবে। সুবহানাল্লাহ বলেন। মানে এই জন্য দায়ীদের কথাগুলো হবে কেমন বিনয়ী ভাবে। মানুষকে যখন দাওয়াত দিবে কিভাবে বলবে? অহংকার দিয়ে বলা যাবে? একটা কথা বোঝাতে হবে, যাও তুমি ফেরাউনের কাছে যাও, তুমি ভয় পেও না মূসা, তুমি ফেরাউনের কাছে তুমি আস্তে করে কালিমার দাওয়াত দাও। তখন ফেরাউন এবার টের পাবে তার ঘরে এই মূসাকে সেই বড় করছে। ফেরাউনকে মূসা আলাইহিস সালাম বড় করছে। ইভেন এমন কি জ্যোতিষীরা বলল, ফেরাউন তোমার তো ক্ষমতার উলটপালট হয়ে যাবে, এমন একটা সন্তান জন্ম হতে যাচ্ছে পৃথিবীতে যে কিনা তোমার ক্ষমতার ভাগ বসায় দেবে। সত্যি কি তাই? তাহলে এক কাজ করো, আজ থেকে পুরুষ আর নারী মিলিত হবে না। কর্মসূচি বাস্তবায়ন হয়ে গেল, স্বৈরাচারী কর্মসূচি, বাস। কিন্তু কাজ হলো না, তার কর্মচারী মিলিত হয়ে তার পেটে সন্তান চলে আসছে মূসা আলাইহিস সালাম। এবার তখন এসে গেছে, জ্যোতিষী বললো কাজ হয় নাই আপনার আমল নামা, এই আমল দিয়ে কাজ হয় নাই, কাজ করে ফেলছে। কি কাজ? ওই সন্তানের জন্ম হয়ে গেছে। এক কাজ করো, এবার যত পুরুষ সন্তান সে এগুলোরও মেরে দাও, একদম জায়গা মতো মেরে ফেলো। হাজার হাজার পুরুষ সন্তানদের হত্যা করা হলো। কোন কোন বর্ণনায় 40,000 পুরুষ সন্তান হত্যা করা হয়েছে শুধু মূসাকে ঠেকার জন্য। কিন্তু আস্তে করে বলুন তো, মূসাকে ঠেকাতে পেরেছে? কিন্তু আল্লাহ তাআলা এমন করলেন, ওই যে মা মূসা আলাইহিস সালামকে পানিতে ফেলে দিলেন ওই যে বাক্স করে, কিন্তু সেই মূসাকে আল্লাহ তাআলা ফেরাউনের বাড়িতে লালন পালন করে বড় করলেন। ফেরাউন বড় করেছে। এবার হঠাৎ করে ওই যে ফেরাউন হঠাৎ করে দেখে মূসা, ওই মূসা আসছে, তাকে এবার কি দিতে এসছে? কালিমার দাওয়াত দিতে এসছে। সুবহানাল্লাহ বলেন না। এবার ফেরাউন, তুমি আমার বাড়িতে থেকেছো, তুমি এখন কালিমার দাওয়াত দাও, তুমি তোমার আমাদের বাপ দাদা ধর্মে তুমি কুঠারাঘাত করতে চাও, এক আল্লাহর দাওয়াত দিতে চাও, তাওহীদে আমার প্রতি ঈমান আনো নাই। বাস, এবার বনী ইসরাঈলের প্রতি হামলা শুরু করলো। নবী মূসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে নিয়ে নবী মূসা আলাইহিস সালাম হিজরতের জন্য তিনি বেরিয়ে পড়লেন। সামনে পড়লেন লোহিত সাগর, অথই জলরাশি, পিছনে আছে ফেরাউনের 13 লক্ষ সেনাবাহিনী, আর সামনে আছে অথই জলরাশি। নদী পারাপারে কোনো ব্যবস্থা নাই, নদী আছে, স্পিড বোট নাই, নৌকা নাই, কিভাবে নদীর অপারে চলে যাবে? নদী পারাপারে কোনো ব্যবস্থা। এবার মূসা আলাইহিস সালাম তিনি ভয় পেয়ে গেলেন, বলে আয় আল্লাহ, কিভাবে আমি পার হবো? সামনে তো অথই জলরাশি, পিছনে ফেরাউনের সেনাবাহিনী আমাদেরকে মেরে শেষ করে ফেলবে। আল্লাহ বলে, মূসা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার হাতে যে জিনিসটা আছে, তুমি ইদরিব বিলি আসাকাল বাহার, ও মূসা তুমি তোমার লাঠিটা আসাকাল বাহার সমুদ্রের উপর তুমি নিক্ষেপ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আসা শব্দ অর্থ লাঠি, বাহরুন দ্যাট মিন্স সমুদ্র, তুমি তোমার লাঠিটা সমুদ্রে ফেলে দাও। এবার নবী মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা অথই জলরাশির উপরে ওই সমুদ্রের উপর তিনি নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা গোত্রের জন্য 12টা রাস্তা আমার আল্লাহ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ।
এমন রাস্তা পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই। পানিগুলো স্পষ্ট দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ তাআলা পানির নিয়ন্ত্রণটা একটু হাতে নিয়ে, ও পানি, এবার তুমি আমার মুসার জন্য, আমার পথের পথিক যেই মুসা আমার জন্য হিজরত করেছে, আমার জন্য জীবনটা দিতে চায়, আমার মুসাকে এখন হেফাজত করে আমার দায়িত্ব হয়ে গেছে। বলেন তো, মুমিনরা বিপদে পড়লে সাহায্য করে কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যখন মুমিনরা যখন বিপদে পড়ে যায় তাদেরকে সাহায্য করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। যেই মুসাকে আল্লাহ সাহায্য করেছে সে আল্লাহ মনে এখন নাই না, নাই না, তাহলে কিসের ভয় পান? এখন আপনি বিপদে পড়লে আপনাকে সে আল্লাহ সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনারা দেখছেন গত 17 বছর ধরে যখন এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিচ্ছিল, মানুষ ফেসবুকে কমেন্টস করলেও ভয় পায়। এগুলো বাবারা ছেলেদেরকে সতর্ক করতো, খবরদার ফেসবুকে পোস্ট করার দরকার নাই, কখন কি হয়, তুমি ঘুমিয়ে আছো, সকালবেলা দেখবে তুমি জেলখানা চলে গেছো, তাই না? এরকম মানে এমনভাবে আস্তে করে গুম করবে, আপনি নিজেও টের পাবেন না। চোখ বেঁধে নিয়ে যাবে, আপনি ঘুমিয়েছিলেন ঘরে, ঘুমতে চোখ খুলে দেখবেন যে জেলখানা ভিতরে। আবার জেলখানা যারা ছিল একটু ঘুষ মেরে দিবেন, জেলখানাতে ঘরে মধ্যে দিয়ে আনছে, শুধু টাকা ছিল না, এরকম ছিল। গতকালকে দেখানো হয়েছে কিভাবে গুম করে গুমের ব্যক্তিদেরকে এরকম আগুনের চেয়ার বানানো হতো। কিসের চেয়ার? আগুনের ইলেকট্রিক শর্ট দেওয়া হতো, চেয়ার বসবেন ঠিকই, কিন্তু পিছন দিকে ধোঁয়া বের হবে আপনার। এভাবে কি করছে বছরের পর বছর নিরপরাধ মানুষগুলোর ধরে রাখছে ওই জায়গায়। আমরা ছোটবেলা এরকম মানে নিউজ পড়েছিলাম, বিভিন্ন গল্প শুনেছি যে আগেকার রাজারা ছিল, জমিদাররা প্রজাদেরকে, যারা জমিদারের বিরুদ্ধে যেত তাদেরকে ধরে ধরে বিভিন্ন নির্যাতন করতে। রাজবাড়ি ছিল না, বিভিন্ন রাজবাড়ি দেখবেন যে বিভিন্ন জায়গা থাকে, এখানে ওই প্রজাদেরকে মেরে ফেলতো, অথবা কূপে ফেলে দিত, অথবা বিভিন্ন চেয়ার বানানো হতো, ভয়ঙ্কর চেয়ার। চেয়ারটা থাকবে এরকম, চতুর্দিকে কাটা অথবা বৈদ্যুতিক, ওই টাইপের। এই সময়ের যে ডাইনি ওই রকম চেয়ার তৈরি করছিল, নাউজুবিল্লাহ। এটা গতকাল ফাঁস হয়ে গেছে, আপনারা দেখছেন একটা চেয়ার। তবে আমরা এখন চাই যেই চেয়ার উনি বানিয়েছে ওই চেয়ারে এখন ওনাকে বসে ওনাকে সম্মানিত করতে হবে। ওই চেয়ারে ওনাকে বসা ওনাকে সম্মানিত করা দরকার আছে নাই? কারণ যে বানায়, যে গর্ত করে, সে গর্তে নিজেই। এবার সময় হয়ে গেছে, গর্ততে আপনি করছেন না, আপনাকে ওখানে আস্তে করে সম্মান করবে, সেই দিনটা আসতেছে। তা আমার প্রিয় ভাইরা, আপনার কষ্ট হচ্ছে নাকি বাবাজিরা? মনে আছে তো ঘটনা আমার বাবাজিরা? তাহলে এবার আসেন, নবী মুসা আলাইহিস সালাম বিপদে পড়ে তিনি কারে স্মরণ করেছে? আমরা বিপদে পড়লে কারে ডাকবো? কোন মাজারে, কোন পীর, কোন হুজুর? মুসা আলাইহিস সালাম উনি তো হুজুরকে ডাকতে, উনি ডাকছে কারে? তাহলে আপনি কখনো কোনো দরগায়, কোনো দুর্গায়, কোনো ওই যে 12 শিবাল, ওখানে কি যাবেন নাকি? আবার অনেকে দিকে যায় কিন্তু ছেলেরা, খবরদার। ওনারা সারাদিন ওঠে নাচুক, খারাপ কাজ যা ইচ্ছে তাই করুক, কিন্তু আপনি মুসলমানের বাচ্চা করে দেওয়া যাবে? ওনাদের কোনো প্রসাদিনী যদি দেয় খাওয়া যাবে? কিন্তু আপনাদের জননী তো ওখানে বেশি যাইতেন, বলতেন যে এবছরে ওই যে মা এসছে এই জন্য আমাদের বেশি ফসল হয়েছে। সুবহানাল্লাহ। আপনাদের মা ওইখানে যাইতো, ওই মায়েদের কাছে যাইতো। আবার বলতো ধর্ম যার উৎসব, মা এটার খাওয়ার জন্য, গিলানোর জন্য এটার বানাবে। 17 বছর এটা গিলানো হয়েছে। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ সকালবেলা ইমানদার থাকবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, বিকালে ইমানদার, সকালে বেঈমান। কি এমন কাজ? আমি তো মনে হয় এই কথা বলে যে এমন একটা সময় মানুষ এমন কিছু কথা বলবে ইমান চলে যাবে, সে টেরই পায় না। যেমন আপনি যদি বলেন ধর্ম যার উৎসব সবার, এটা বললে ইমান চলে যাবে। আপনি যদি বলেন আমি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি কোরআনে আইন মানি না, এটা বললেও ইমান থাকবে না। কারণ ইসলাম মানুষকে টয়লেটে যাওয়ার বিধান যদি বলতে পারে, রাষ্ট্র চলার নীতিমালা মনে কোরআনে নাই। বলেন তো বাথরুমে গেলে কোন পা দিয়ে ঢুকতে হয়? বাম পা। বের হওয়ার সময় মাশাআল্লাহ সব তো জেনে গেছে। তাহলে ইসলাম
বাথরুমে যাওয়ার নীতিমালা দিতে পারলে রাষ্ট্র চলার নীতিমালা মনে হয় কোরআন দিতে পারে না। এটা আব্রাহাম লিঙ্কন লেনিন আর কালমার্ক্সের কাছে আমাদেরকে হায়ার করতে হবে, তাহলে কোরআন তো অসম্পূর্ণ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য প্রিয় ভাইরা, না, কোরআন মানব জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পরতে পরতে কোরআন আলোচনা করছে। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম মানব জীবনের প্রত্যেকটা বিষয় কোরআন স্পষ্ট করে মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, কোরআন মানব জীবনের প্রত্যেকটা সমাধান দেয়। এখন কোন মানুষ যদি বলে না চোর চুরি করলে হাত কাটতে হবে, আইন মানি না, তার ঈমান কি থাকবে? তার মানে রাতের বেলা ইমানদার ছিল, পরের দিন এমন একটা কর্মসূচিতে চলে গিয়ে স্লোগান দিয়েছে, যাদের দলে গেছে তারা অধিকাংশ তারা বিশ্বাস করে কোরআনে আইন মানে না, ঈমান। সকালে রাতে ইমানদার ছিল, সকালবেলা ওখানে মিছিলে যাওয়ার জন্য ঈমানটা। এর জন্য সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, ওই সময়টা চলে আসছে। অত এমন স্লোগান দিলেন যেটা বলে ঈমান চলে যাবে। আমার প্রিয় ভাই, এর জন্য বিপদে পড়লে কার কাছে যাব? সন্তান যদি না হয়, সন্তান না হলে কোনো বাবার কাছে, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি যাবেন নামাজ পড়ে আল্লাহর কাছে যাবেন, বলে আল্লাহ তুমি আমার একটা কন্যা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও। সন্তান না হলে কোনো দরগায় গিয়ে অনেকে মান্নত করে, মুরগি দেয়, বিড়াল দেয়, আছে না? মুরগি বিড়াল দিয়ে মান্নত করে। মান্নত করবেন মসজিদে। কোথায় করতে হবে? আপনাদের গ্রামে যে মসজিদে, এই মসজিদে মান্নত করে, কিন্তু কোন মাজারে মান্নত করা হারাম। মান্নত করা, অনেকে দেখুন মায়েরা নিজে মুরগি খায় না, মুরগিটা পাঠাচ্ছে ওই সে অমুক মানে পীরের মন্দিরে পাঠাচ্ছে। কিন্তু হক্কানি পীরের বিরুদ্ধে আমরা কেউ বলি না, তাই না? যেই পীরের দরবারে গেলে মানুষ টুপি দাড়ি পাগড়ি রেখে আল্লাহওয়ালা হয়, নবীওয়ালা হয়, ওখানে যাবেন। কিন্তু যে দরবারে গেলে ইমানটাও চুরি করে, পীরও নামাজ নেয়, ওযু নেয়, গোসল নেয়, মুরিদও নামাজ পড়ে, পীরও পড়ে না, এমন আসে না? তাই এদের সংখ্যাটাই বেশি। আপনি যান কালাই, খেতলাল, এই এলাকাগুলোতে যান, এদিকে আবার বুজুর্গের অভাব নাই। এমন বুজুর্গ উনি নিজেও নামাজ পড়ে না, বাতি অফ করে পুরুষ নারী একসাথে আমল করে, আসলে নাই? আবার হুজুর আমি নামাজ পড়ি, নামাজ না বলি ইমান আমার অনেক মজবুত আছে। পৃথিবীতে যদি কেউ জীবন্ত শয়তান দেখে, এগুলো হলো জীবন্ত শয়তান। কারণ শয়তান কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কিছু শয়তান আছে তাদের দায়িত্ব মানব শয়তানের কাছে দিয়ে তারা কিছু অবকাশ থাকে, ওরা একটু রেস্ট করে। কারণ আমরা মাঝে মাঝে এমন শয়তানি করি ওদেরকেও হার মানায় ফেলি, আসলে নাই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন প্রিয় ভাইরা। হ্যাঁ, এবারে তো বলো হুজুর তাহলে একটু দেখে দেন হক্কানি পীর কোন জায়গায় পাওয়া যায়, একটু দেখতে হবে না আপনাদের? হ্যাঁ, এবার আসে, হক্কানি পীর আপনাদের প্রত্যেকটা ঘরের ভিতরে ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? এত বড় খবর দিলাম আপনাদেরকে, প্রত্যেকটা ঘরের ভিতরে হক্কানি পীর আছে। আপনার পীর আপনার মা বাবা। আপনার মা বেঁচে আছে? হাজার পীরের দোয়ায় যা কাজ না হবে, আপনার বয় বৃদ্ধা মায়ের দোয়া আল্লাহর কাছে বেশি প্রিয়। হাজারটা পীরের, হাজারটা হুজুরের দোয়া যত না শক্তিশালী, আপনার বৃদ্ধ দাড়ি পাকা বাবার দোয়া এর চাইতে বেশি কাজে দিবে। এই জন্য কার কাছে দৌড়ান? কসকসা টাকা কোন মাদারে দিচ্ছেন? জীবন্ত বাবারে খাওয়ান। জীবন্ত বাবারা যদি এই 500 টাকা দিয়ে দরকার না, আপনি 20 টাকা দিয়ে একটা কমলা কিনে যদি বাবারে খাওয়াতে পারেন, বাবা তোমার চুলটা পেকে গেছে, বাবা তোমার শরীরটা অনেক নরম হয়ে গেছে, তুমি কোনদিন মারা যাবে হয়তো, বাবা তুমি আপেলটা খাও। এই একটা আপেল আপনার জীবন পরিবর্তন করতে পারে। কিন্তু মাজারে হাজার হাজার টাকা দেয় মানুষ মাজারে, কিন্তু জীবনী বাবারে। আচ্ছা, আপনাদের ভিতরে কয়জন আছে দেখি তো, এখানে প্রমাণ পাওয়া যায়। 2024 সালে কয়জন সন্তান আছেন যে আপনি আপনার মাকে 1 কেজি আপেল খাওয়াইছেন? অনেকের মা তো নাই, সুযোগই পায় নাই, কিন্তু যাদের জীবিত আছে অনেকের মা বাবা নাই। আমার এই ভাই খাওয়া শোনে না, মাশাআল্লাহ, খুব কম পায় আমরা, কারণ আমরা অতটা কেয়ার করি না। কারণ আমাদের মায়েরা এত লুফি না, মায়েরা এত ভালো বলে না বাবা আমার জন্য 1 কেজি আপেল নেয়। অনেক সন্তান আছে মুহূর্তের মধ্যে আপেল এনে দিবে, আপেলে বস্তা এনে দিবে, এমন সন্তান এখানে আছে। কিন্তু মায়েরা বলে না, তখন সন্তানের অভাব হবে, আমার সন্তানের কষ্ট থাকবে। ব্যবসা করে অটো চালায়, ওরা যদি আপেল কিনতে পেলে অটো চালায়, সারাদিন কামাই করে 500 টাকা, আপেল আনতে লাগবে 300 টাকা, খামো কি আবার? এই জন্য মায়েরা বলে না বাবারও, এই জন্য আপনারও কিনেন, আপনাদেরও দোষ না। কিন্তু আমার এখানে কিন্তু আছে,
আমরা প্রতিদিন মায়ের এই স্তন নামক এই হোটেলে প্রতিদিন আমরা 350 গ্রাম দুধ পান করছি। সবাই সুবহানাল্লাহ বললে তো গুনাহ হবে না, আসতে বলেন, জোরে বলেন না। আমাদের জীবনের সবচেয়ে বড় হোটেল কোথায়? মায়ের স্তন। আজ থেকে লিখে রাখবেন স্বর্ণাক্ষরে সবাই ঘরের ভিতরে। আমি মাঝে মাঝে বলি প্রত্যেকটা মাহফিলে আমি আমার যুবকদেরকে আমি কমিটমেন্ট করাই। অনেক ওয়াজ শুনে আমরা, অনেক লম্বা ওয়াজ শোনার দরকার নেই, অল্প কিছু শোনেন কিন্তু হৃদয়ে গেঁথে রাখেন। আমাদের জীবনের সবচেয়ে বড় হোটেল হলো মায়ের স্তন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখানে কয়জন যুবক আছে? হুজুর, আমি জয়পুরহাটে চাইনিজে আমি আমার মাকে একদিন চাইনিজ খাওয়াইছি, অথবা কাচ্চি বিরিয়ানি। এখন ওই যে কি জানা আছে জয়পুরহাটে একটা মিঠাই আছে না, বন্ধু মিঠাই, হ্যাঁ অনেক ভালো মিষ্টি পাওয়া যায়। আমি এখন এইদিকে মিষ্টি আমি মাঝে মাঝে ঢাকায় নিয়ে যাই এখান থেকে মাহফিল আসলে যাওয়ার সময়। আজকে হয়তো সময় পাবো না, হয়তো নিতে পারবো, যাই হোক অনেক ভালো মিষ্টি পান। আচ্ছা, কখনো আপনি আপনার মাকে একটা রসমালাই খাওয়াইছেন? পারি নাই, আফসোস। আপনি যেই পরিমাণ, হ্যাঁ মোবাইলকে যেই পরিমাণ খাওয়ায়, যেই পরিমাণ মেগাবাইট খাওয়ায়, 2024 সালে এখানে এমনও যুবক আছে 5000 টাকা মেগাবাইট উঠেছে। কত হাজার টাকা? কিন্তু আপেল কিনতে লাগবে মাত্র 300 টাকা। এটা কিভাবে মানা যায় ভাই? আপনি না মায়ের দুধ খাইছেন প্রতিদিন 400 গ্রাম, 2 দিনে হয় 800 গ্রাম, 3 দিনে হয় 1200 গ্রাম, 2.5 বছরে কয়েক মন দুধ আপনি পান করছেন। অথচ মারে একটা দিন জয়পুরহাটে সবচেয়ে দামি রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে পারেন না, কিন্তু আপনি আপনার বান্ধবীদেরকে নিয়ে আপনি বিভিন্ন পার্কে জিয়ারত করতে যান। আপনি আপনারা প্রিন্সেস আতলে জিয়ারত করতে যায়, এই তো জায়গার মধ্যে চলে আসছে নাকি যুবকরা। মায়ের কবর জিয়ারত করে না, বাবার কবর জিয়ারত করতে যায় না, কিন্তু বান্ধবীদেরকে নিয়ে প্রিন্সের চাতালে জিয়ারত করতে যায়, আছে না? আমি মনে করি কি জানেন, ইসলামিক দল যদি ক্ষমতায় আসে তথাকথিত এই সমস্ত অবৈধ বিনোদনের পার্কগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে ভস্ম করে দিতে হবে। তথাকথিত প্রিন্সেস চাতাল নামক এইগুলো থেকে জিনা ব্যভিচারের লাইসেন্স দেওয়া হয়। নিরাপদে যায় এখন ওই কাজটা করবেন আপনি। তো যারা এটা তৈরি করছে আল্লাহ ওদের হেদায়েত দান করুক, যে এই ইনকামটা আপনি মনে রাখেন। ওর বাবা যদি বেঁচে থাকে, এই প্রিন্সেস চাতালের যে মালিক, তার বাবা যদি মরে যায়, ওই বাবার আমল নামও জিনাহের গুনাহ যাচ্ছে। যত পাপ হবে এই চাতালের ভিতর, তত পাপের একটা ভাগই তার আমল নামা চলে যাবে। আর ওই জায়গাগুলোতে যদি হেদায়েত না পায়, যদি বলা হবে ভাই জিনাহের বিনোদন নামক, হ্যাঁ সবাই যাবে, একসময় সবাই যায় তো ওই জায়গাগুলো, এখন আর যেতে পারে না, যায় ওই বুজুর্গরা, পুরুষ আর নারী দুই জোড়ায় জোড়ায় আছে। রমনা পার্কের গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায়, প্রিন্সের চাতালের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। আসলে নাই, এখানে তো একজনও নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জায়গাগুলোতে কি করতে হবে? আস্তে করে বলতে হবে ভাই এগুলো বন্ধ করো, না হলে আমরা আগুন দিয়ে পুড়ে দিব। কারণ যেই এলাকায় যত জিনা ব্যবচার, ওই এলাকায় মানুষ উন্নতি করতে পারবে না। আমার তো মনে হয় এই জয়পুরহাটে মানুষের উন্নতি না হওয়ার এটা একটা অন্যতম কারণ। তখন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। তবে আমার যুবক ভাই আগামী 14 তারিখ আসতেছে, শোনা যাচ্ছে এরকম কিছু একটা আমল হবে। আসেন আমরা ওই দিন আপনি আমল করবেন, আই লাভ ইউ বলে সমস্যা নাই, আই লাভ ইউ বললে সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ আই লাভ ইউ বললে অনেক সওয়াব, কিন্তু কারে? হ্যাঁ আপনি আপনার বিবিকে ঘুমতে উঠে প্রথমে আই লাভ ইউ বলে সারপ্রাইজ দেবেন। বিবি যদি একবার আপনার আই লাভ ইউ শুনে যদি খুশি হয়, একটা মুস্কি হাসি দেয়, 100 রাকাত নফল নামাজ পড়া সব আল্লাহ আপনার আমলনামা দিয়ে দিবেন। এভাবে বললে তো হবে না, আর জোরে বললে আমি খুশি, জোরে বলতে হবে, আরো জোরে। এখন যারা বিবাহিত আপনারা আই লাভ ইউ বলবেন তো ইনশাল্লাহ। যুবকরা বিপদে পড়ছে, হুজুর আমরা কি করবো? না, যারা বিয়ে করে তারা কি করবে? এখন মহা বিপদে পড়ছে যুবকরা, হুজুর আমরা কি আমল করবো না, আমরা কি মিস হয়ে গেল? হ্যাঁ, এই জন্য খুব দ্রুত বিয়ে করতে হবে ইনশাল্লাহ। এই সরকার চেষ্টা করছে, চিন্তার টেনশনের কারণ নাই। ছেলেদের বয়স এখন 18 করে দিবে, মেয়েদের দিবে 16। কত বছর? হ্যাঁ বাস, এটা করানো উচিত। কারণ দেখবেন বাংলাদেশে বিবাহটাকে কঠিন করার জন্য এই স্বৈরাচাররা, নাস্তিকরা এটা কি করছে, মেয়েদের করছে 19, আগে কত ছিল? 18, ছেলেদের করছে 22। অথচ এই 18 বছর আগে কোনো মেয়ে ছেলে বিয়ে হলে বিয়ে ভেঙে দিত, ওরা দিত না। অথচ দেখেন বাংলাদেশে
18 বছর আগে প্রেম করতে পারবেন, যারও সন্তান জন্ম কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে করলে দোষ ছিল। আচ্ছা, এই এলাকার আপনাদের অনেক মায়েরা আছে, পূর্বের আমাদের মা, আমার মায়া তো আমি জিজ্ঞেস করছিলাম, বলতো 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আমরা 10 ভাই বোন, সুবহানাল্লাহ বলেন। 12 বছর বয়সে আমার মায়ের বিয়ে হয়েছে, সন্তান দিছে কয়টা? 10টা, হালি হালি সন্তান, কোনো সমস্যা তো হয় না। এখন কিন্তু না, 16 বছর আগে নাকি বিয়ে দিলে নাকি সমস্যা ইসি, এগুলো মানে কি জানেন? যত বিয়ে দেরি হবে তত জিনা বেশি বেশি হবে, যত বিয়ে আগে হবে তত ইমান পাকা হবে, যত বিয়ে আগে হবে তত গুনাহ কম হবে, যত বিয়ে আগে হবে তত জিনা ব্যভিচার কমে যাবে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। যারা ওই স্লোগানটা দেয় 18 বছর আগে বিয়ে নয়, 20 বছরের আগে কোনো সন্তান নয়, আমরা ওদেরকে বলতে চাই, যারা এটা বলে, ওর মা বাবার খোঁজ নিয়ে দেখেন, ওর বাবারই বিয়ে হয়েছে মাত্র 14-15 বছর বয়সে, তাই না? একবার নোয়াখালী একটা মাহফিলে ঠিক এই অবস্থা ছিল। একজন ডিসি সাহেব, আমি বলেছিলাম ওই ডিসির মা জিজ্ঞেস করো না তার মা বাবার বিয়ে হয়েছে কয় বছর বয়সে, এখন বড় পণ্ডিত হয়ে গেছে না? তো এই জন্য আমি বলি যুবক ভাইরা টেনশন কারণে যুবক দ্রুত বিয়ে করে আপনি আপনার বিবিকে প্রথমে আই লাভ ইউ বলবেন। এখন মুরব্বী মানুষগুলো, হুজুর আমরা কি বৃদ্ধ বয়সে আমাদের কি আই লাভ ইউ বললে সোয়াব হবে? এখন তো বৃদ্ধ বয়সে আই লাভ ইউ বলার সোয়াব তো আরো বেশি মজা, সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বয়সে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতটা বেড়ে যায়। একই স্বামী এক ঘরে 30-40 বছর কাটিয়েছে, এরকম অনেক বাবাজি আছে না? আপনাদের কত বছর? 32 বছর কাটিয়েছে। যত দিন যাবে তত কিন্তু মায়া মমতা বেড়ে যায়। আমি দেখেছি আমার দাদা দাদির বয়স কত 50-60 বছর পরে একজন খেত না, আর আপনি সুবে সুবে আপনি হোটেলে গিয়ে খান, কিন্তু বউয়ের জন্য একদিন বউকে নিয়ে একসাথে খান না, একই প্লেটে খাবেন। একই প্লেটে খাওয়া স্বামী স্ত্রী খেলে, স্বামী স্ত্রী একই প্লেট আলাদা হবে না, এক প্লেটে খেলে মহাব্বত আর বরকত বেড়ে যায়, সুবহানাল্লাহ বলেন। স্বামী স্ত্রী, এমনকি আম্মাজান আয়েশা যে গ্লাসে পানি পান করতেন, যেখানে আয়েশা মুখ লাগিয়েছে রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। আজকে আমাদের সম্পর্ক বিল্ড আপ হচ্ছে না কেন? স্বামী স্ত্রী দাউকুরের মতো সম্পর্ক। স্বামী স্ত্রী ঘরে গেছে, স্বামী স্মার্টফোন চালায়, বউ চালায়, এভাবে রাত কাটা যায়, কেউ কারোর সাথে কোনো কথা হয় কেন? ভাই এটা হবে কেন? স্বামী স্ত্রী একজন একজনের সাথে দেখা হলে কি করবে? সালাম দিবে, মহাব্বত। কিন্তু এখন মহাব্বত না, এর কারণ আমাদের দোষ। আমরা আমাদের বিবিদের প্রশংসা করতে পারি না। মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রীর একটু পাম পড়তে দিবেন, দেখবেন অনেক খুশি হয়ে যাবে। স্ত্রীকে সালাম দিবেন, আই লাভ ইউ বলবেন, বিবি বলে সত্যি তুমি আমাকে আই লাভ ইউ বলছো? তুমি তো মেসেঞ্জার বলো না, তাই না? স্ত্রী এত খুশি হবে, অনেক খুশি হয়ে যাবে। এমনকি মাঝে মাঝে স্ত্রীর মাথায় হাত দিবেন, দিয়ে বললেন তোমার একটু পাম দিবেন, ধরেন 2000 টাকা 3 পিস কিনছেন বলে আমি 5000 টাকা কিনছি, খুশি হবে না? যদি কম বললেই সমস্যা, এই জন্য পাম দিবেন। কারণ মেয়েদেরকে খুশি করা যায়, মেয়েদেরকে মিথ্যা কথা বলা যায় আছে, মিথ্যা কথা বললে কোনো সমস্যা বলতে পারবেন। একটু মাঝে মাঝে বলবেন, বিবির মাথায় হাত দিয়ে বললেন তোমার চুলগুলো এত সুন্দর, অথচ মাথায় চুলই নাই। মাঝে মাঝে স্ত্রীর মুখে হাত, তোমার দাঁতগুলো এত সুন্দর না, মনে হয় হীরামণি মুক্ত দাঁত তৈরি, এত সুন্দর দাঁত, অত অর্ধেক দাঁত পরেই গেছে। একটু পাম দেন না। আমার মায়েরা এত বিনয়ী, আর জয়পুরহাটের মেয়েরা তো আরো বেশি বিনয়ী, সুবহানাল্লাহ বলেন না? যত পাম দিবেন তত খুশি হবে স্ত্রী, অত কি করে আপনার খেদমত করবে, আপনার সেবা করবে। মাঝে মাঝে এটা আমরা তরকারিতে নুন বেশি হয় না, এরকম হয়, এগুলোতে নুন কম বেশি হয় কিনা, আমার স্ত্রীদেরকে গালি দেয়। তরকারিতে যদি তরকারি নুন বেশি হয়, কম বেশি হয়, স্ত্রীকে কষ্ট দিবেন না, গালি দিবেন না। গালি দেওয়া যাবে? উনি আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের নেতারা আসতেছে, খুশি না বেদার? মাহফিল আসতেছে, খুশি বলেন। সাবেক এমপি সাহেব, মাশাআল্লাহ। অবশ্যই এই ধরনের যেই নেতারা মাহফিল আসবে, আগেকার হযরত বলা নেতারা মাহফিলের অনুমতি দিত না, এখনকার স্পষ্টভাবে মাহফিল হচ্ছে, তাই না? আলহামদুলিল্লাহ বলেন। যারা আমাদেরকে সহযোগিতা করে, এই সমস্ত কত সুন্দর ভাইজান টুপি পরে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের খেদমত করে তৌফিক দিয়ে দেয়, ইসলামের জন্য কবুল করে নেয়, এ জাতির খেদমত করে তৌফিক দেয়, আমিন বলেন। আমরা যেহেতু আসছে আমাদের কষ্ট করে, আমরা একটু ওনাকে একটু সম্মান করে সময় দিই। আরেকটা আছে, মাশাআল্লাহ, 4 নম্বরে। আল্লাহ অবাক হচ্ছি যে আপনারা এখনো পর্যন্ত এত রাত হয়ে গেছে, এখন সুন্দর করে বসে আছেন। আমি আগে বলছি জয়পুরহাটের মানুষ অনেক ভালো, কারণ এটা আমি তো জানি ভালো করে, কারণ আমার জন্ম জয়পুরহাটে, কিন্তু ছোটবেলা থেকে আমি বাইরে কুষ্টিয়া, ঢাকা, এই এলাকাগুলো আমার চলে গেছে। এখনো ঢাকাতেই থাকি, ঢাকাতেই আমার ফ্যামিলি পরিবার ঢাকাতে থাকে। তো সেই হিসাবে আমি আপনাদের সন্তান হিসাবে বলি,
আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের জন্য একটা সুখবর আছে, বলবো এটা? আপনাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা খুশি হতে হয়, আলহামদুলিল্লাহ বলেন না? খাবারটা তৈরি হয়ে যাচ্ছে, চলে আসবে। আর আমি আমার আলোচনার শেষের দিকে নিয়ে চলে আসতে আপনাদেরকে। মনে আছে আপনাদের ওই যে কথা বলছিলাম যে ওই যে বৃদ্ধ মানুষ ঘটনাটা, এই ঘটনাটা আমি শেষ করবো। এর আগে মাঝখানে যেহেতু মেয়েদের বিষয়ে একটু ওয়াজ করতে হয়, মেয়েদের কোনো অথচ মেয়েরা আসছে না, অনেক মেয়ে আসছে, আলহামদুলিল্লাহ বলেন না আপনারা? প্রজেক্টর দেখতেছে মায়েরা, আলহামদুলিল্লাহ বলেন। প্রজেক্টর দিবেন, কারণ মায়েরা না দেখলে ওয়াজ বুঝতে পারে না, তো গল্প করবে, আলোচনায় মজা পায় না ওনারা, এই যে প্রজেক্টর দেওয়া হচ্ছে। যাই হোক, আমি বলছিলাম দেখেন ইদানিং আমাদের মা বোনেরা স্বামী স্ত্রী সম্পর্ক খুব একটা ভালো না। কি জন্য? আমাদের কারণে। আমরা স্ত্রীদের কথায় কথায় ভুল ধরি, তাই না? কিন্তু প্রশংসা করি না। শেষ কবে আপনি আপনার বিবির রান্নার প্রশংসা করেছেন? শেষ কবে স্ত্রীর চেহারার প্রশংসা করেছেন? কিন্তু অন্যের স্ত্রীর প্রশংসা করেছে অনেক মানুষ আছে। আচ্ছা, আমি ওর বউটা তো এত সুন্দর, নিজের বউ কিন্তু আরো সুন্দর, নিজের স্ত্রী বিশ্ব সুন্দরী, তাকায় আরেক দিকে, আসলে নাই? জয়পুরহাটে নাই, এরকম একটাও নাই। তাহলে মায়েরা ভালো জানে, মেয়েরা ভালো জানে না। আপনার বিবি খোরা হোক, লুলা হোক, খাটো হোক, বেটে হোক, বিশ্ব সুন্দরী হোক, মানে প্লাস্টিক হোক আর রোবট হোক, যাই হোক, যা আছে এতে যদি সন্তুষ্ট থাকতে পারেন, এই বিবির কারণে আপনি জান্নাতে হয়ে যাবেন একদিন। স্ত্রী যদি কালো, কথার কথা, এখন কালো হয়ে যদি তুমি খোটা দেন, তোমার মতো কালো মেয়েকে বিয়ে করে আমি শেষ হয়ে গেছি, যদি এটা বলেন, আপনার আমলও নষ্ট হবে, আপনারও ভবিষ্যৎ সন্তান কালো সন্তান জন্ম নেবে। কেন মানুষের প্রতিবন্ধী সন্তান জন্ম হয় জানেন? অনেক সময় আপনার বিবিকে কষ্ট দিচ্ছেন, গালি দিছেন, তোমার দাঁত নাকটা বসরা, তুমি দেখতে খারাপ চেহারা, তুমি কালো, তুমি একদম বেটে। আপনাকে বলি শোনেন, একটা মেয়ে যদি কালো হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে যদি পর্দা করে, 1000টা নায়িকা পরিমণির চাইতে আল্লাহর কাছে ওই কালো মেয়েটা বেশি প্রিয়। আপনাদের বেলামলার ভিতরে যে মেয়েটা একদম কালো খাটো কিন্তু আল্লাহকে ভয় করে, সে কখনো কাউকে মিস কল দেয় না, নামাজ পড়ে, পর্দা করে, 1000 বিশ্ব সুন্দরীর চাইতে এই কালো মেয়েটার চরিত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই জন্য কালো ধলনে কখনো খোটা দেওয়া যাবে না। যারা কালো, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাজলিসে বলছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা সাওদাউন ওয়ালা সাওফা, কোন কালো মহিলা জান্নাতে যাবে না। এবার একজন ওখানে কালো, একজন আফ্রিকান একজন মহিলা, হাবশি মহিলা, কালো, একদম কালো কুচকুচে, সে কান্না করা শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কালো মানুষ কি অপরাধ করলাম? আমরা কেন জান্নাতে যাব না? নবীজি বললেন, হ্যাঁ, কালো মেয়ে কখনো জান্নাতে যাবে না, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা কালো মেয়েদেরকে সুন্দরী বানায়া, বিশ্ব সুন্দরী বানায়া আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে ঢুকায় দিবে। এবং যদি কেউ লোলা হয়, খুরা হয়, 2 পায়ের মধ্যে 1 পা নাই, কানটাও নাই, চেহারা সুন্দর নেই, ওইটারও আল্লাহ সুন্দরী বানায় ঢুকাই দিবে। মা হাওয়া আলাইহিস সালাতু সুন্দর চেহারা দিয়ে আল্লাহ ঢুকায়। এই জন্য কখনো চেহারা নিয়ে কষ্ট দেওয়া যাবে। প্রশংসা করবেন তাদের চেহারার, মাঝে মাঝে রান্নার প্রশংসা করবেন। ধরেন একদিন তরকারিতে লবণ বেশি হয়েছে, আমরা কি করি? অথবা ভাতটা নেটকা হয়ে গেছে, নরম হয় না, তখন অনেকেই বাজে বিহাব, অনেক খাবার ফেলে দেয়, প্লেট ধরে ফেলে দেয় মুখের সামনে। তোমার বিয়ে করে জীবনটা শেষ, রান্না করতে পারে না, তরকারি ভালো হয় না, লবণ এত বেশি কেমনি খা। এগুলো না বলে আপনি কি করবেন জানেন? আমি শিখিয়ে দেই। যদি কোনোদিন লবণ বেশি হয়, ওই দিন বলবেন, বিবি, আমি না আমার 40 বছর জীবনে এত সুন্দর তরকারি আমি কোনোদিন খাইনি, আমার 14 গোষ্ঠী এত সুন্দর রান্না কোনোদিন পারেনি, তুমি একটু দেখো তো এত সুন্দর রান্না। বিবি বলে, সত্যি আজকে রান্না এত সুন্দর হয়েছে? আমি তো একটু ইয়ার্কি করে রান্না করেছি, আজকে রান্না ভালো হলো, একটু দেখি না, একটু খেয়ে দেখি। এবার বিবি একটু নিয়ে যখন খেয়ে দেখবে ভয়ঙ্কর নুন বেশি হয়েছে। এবার বলেন তো, উনি লজ্জিত হবে না? এবার বিবি লজ্জিত হয়ে বল, কি বলবো জানেন? সত্যি স্বামী, তুমি না এত ভালো, আমার ভুল হওয়ার পর তুমি আমার কিছুই বললে না, তোমার মতো এত সুন্দর স্বামী আকাশের নিচে জমিনের উপর একটাও নাই, তুমি এখনই বসো, আমি তোমার যত খেদমত আছে আমি করে দিব, ডিম পোস্ট করে খাওয়াই দেবো। সুবহানাল্লাহ বলেন না? রাজি আছেন ইনশাআল্লাহ? স্ত্রী তো ভুল করে, তাকে গালি দেওয়া যাবে না। একটা কাঁচের প্লেট পড়ে গেছে, তাকে গালি দিবে না, তারা রোবট না, তারা লোহা নয়, তারা কাদামাটি ভুল করবে। ওরা আপনার সন্তানকে বড় করতেছে। 24 ঘন্টার ভিতরে একজন নারী একটা রান্নাঘরে আগুনের সামনে বসে থাকে প্রায় 10 ঘন্টা।
কত ঘন্টা? আমি নিজে গুনছি, সকালবেলা নাস্তা, দুপুরবেলা খাবার, আবার বিকালবেলা একটু বিড়ি টিড়ি খাবে অনেকে, নাস্তা বিড়ি টিড়ি আছে। এদিকে তো বিড়ি খায় না কেউ, আবার বিড়ি খায় নাউজুবিল্লাহ বলেন না, আস্তে করে। বিড়ি কিন্তু আবার জান্নাতে পাওয়া যায় না, এটা জান্নাতে নাই। কারণ বিড়ির বৈশিষ্ট্য জাহান্নামের বৈশিষ্ট্য হুবহু মিলে গেছে। এখন সিদ্ধান্ত আপনার, বিড়িতে 3টা বৈশিষ্ট্য, জাহান্নামের বৈশিষ্ট্য কয়টা? বিড়িতে পাবেন ধোঁয়া, জাহান্নামে পাবেন ধোঁয়া। বিড়িতে পাবেন সুন্দর সুন্দর ঘ্রাণ, এগুলা আবার সুন্দর ঘ্রাণ। জাহান্নামে পাবেন ঘ্রাণ। বিড়িতে পাবেন আগুন, জাহান্নামে পাবেন আগুন। সিদ্ধান্ত এখন আপনার, ডিসিশন ইওর। আমি ফতুয়া দেবো না, কারণ আমি ফতুয়াবাজি করি না, কারণ আপনারাই জানেন আপনারা কি বিড়ি খাবেন কি খাবেন। তবে হ্যাঁ, জান্নাতে যেতে গেলে এটা বাদ দিতে হবে। আচ্ছা, আপনাদের ইমাম সাহেব যদি বিড়ি খায়, নামাজ পড়বেন? যে বিড়ি খায় হুজুর এর পিছনে নামাজই হবে না, অথচ নিজে কিন্তু পকেট চেক করলে একটা প্যাকেট পাওয়া যাবে। উনিও চায় না কোনো বিড়ি খোর মানুষ নামাজ পড়াক, তা উনি নিজেও জানে যে এটা ঠিক নেই, এই জন্য প্রিপার আসেন না। আমি একবার বলছি, একদিনে ছেড়ে দেবেন না। আপনি 10টা খান, আপনি আজকে 9টা খান, পরের দিন 8টা, এর পরের দিন 7টা, এর পরের দিন 3টা, কমায় 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 0 দিনে আসা যায়। আমার অনেক পরিচিত ভাই, এমনকি মদ খেত, এমনও ভয়ঙ্কর মানুষ ছিল। আমি ঢাকাতে যেখানে থাকতাম, উনি মদ ছিল। আপনার মালয়েশিয়াতে ছিল 20 বছর, কোনো ইনকাম করতে পারে না, প্রচুর খারাপ কাজ করতো। বলে হার্ট ব্লক হয়ে গেছে, শেষ সময় হুজুর আমার সাথে মিশতো। অনেক বলতো, হুজুর এই খারাপ লোকটার সাথে আপনার সম্পর্ক কেন? এর অনেকে সমালোচনা করলাম। আমি বললাম, ওরে ভালো করতে হবে আমারে। ওরা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ডোজ দিতে দিতে, ওর নাম রফিক ছিল, রফিক ভাই এত ভালো হয়েছে, উনি তাহাজ্জুদ ছাড়া ঘুমাতেন না, পুরো দিনে তাহাজ্জুদ পড়তেন, দাড়ি রেখে চেহারা এত নুরানি হয়ে গেছে, ওই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। বিড়ি তো খায় না, এখন জবাই করলে বিড়ি খাবে না এখন আর। এই জন্য এই মানুষগুলোরে যারা বিড়ি খায়, এদেরকে গালি, অনেকে মসজিদে নামাজ পড়ে, এই তুই বিড়ি খায় না, আস্তে আস্তে গালি দিবেন না। ওর চাইতে বড় পাপাচার সুদ খেয়ে আসছে, নামাজ একটা আসছে, ওরে বের করে দেন না আপনি। মসজিদের সভাপতি সে তো নিজেই সুদ খাইছে, আছে না? তো বিড়ি খায়, এটারে গালি দেন কেন আপনি? বিড়ি সিগারেট খাই, ইনশাল্লাহ একটা দিন ছেড়ে দিবে আমার ওই ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। বিড়ি খেলে একটা মানুষ পাপ করে ফেলছে তা নয়, এটা বাজে বিহাব ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিবে আমাদের ভাইদের, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আর আমি আমার মা বোনদের একটু বলি আপনাদেরকে, শেষ সময় অনেক মায়েরা পর্দা করতে চায় না, আমি ওই বোনদেরকে একটু বলি, জয়পুরহাটে এরকম নাই, খুব একটা নাই। আচ্ছা, মেয়েরা পর্দা করতে চায় না, কিন্তু তাদেরকে মরার পরে একটা পর্দা করানো হবে, এটা জানেন আপনারা? তাদের কাফনে কাপড় কয় পিস? এই যে দেখেন তো, আপনি জীবিত অবস্থায় মুখে কাপড় দিতে চান না, আমার মায়ের একটু দেখেন, কাফনে কাপড়ের সবার, আমাদের জন্য কাফনে কাপড় সামনে চকলেটের মতো মোড়া দেবে একটা, এইভাবে এদিকে একটা দেবে, মুখ বের করা যাবে? আপনি যদি বের করতে চান, মানুষ বের করতে দিবে নাকি? তো জীবিত অবস্থায় বোরকা পরবেন না, মরার পরে কিন্তু এটা পরা হয়। এই জন্য মায়েরা, আর কতদিন? আপনার চাইতে অনেক সুন্দরী রমণী ছিল পৃথিবীতে, তারাও মরে গেছে, পচে দুর্গন্ধ বেরোয়েছে। একটা মরা মাছের দুর্গন্ধ সহ্য করা যায়, একটা মরা পুরুষ এবং নারীর দুর্গন্ধ সহ্য করা যায় না। আমরা এখানে যারা আছি না, এই সবাই আগামী 40 বছরের ভিতরে আমি সহ আমরা 90% মানুষ আমরা কবরে যাব এবং এই পোশাকটা পরবো। সবাই একটু দেখে নেন, এটা আমি মাঝে মাঝে দেখাই, প্র্যাকটিক্যাল ওয়াশরুম মানুষ এগুলো ভালো বোঝে। এই কাফনে কাপড়ের মধ্যে আমরা সবাই ঢুকবো। এখানে যাদের বয়স 50 হয়েছে ওনারাও ঢুকবে, কারণ আগামী 40 বছর নাই। এই যে যারা দাঁড়ায় আছে না, আমরা বসে আছি, একটাও নাই। সবাই কোথায়? কবরে। ভাই, এই জন্য ভাই একটু চিন্তা করেন, আমরা তো কবরে চলে যাবো। আর কতদিন আপনি নামাজ হয় ঘরে ঘুমিয়ে থাকবেন? আর কতদিন আপনি আল্লাহর নাফরমানি করে চলবেন? আপনি 40 বছরের ভিতরে এখন নামাজ পড়েন না, বয়সটা হয়ে গেলে হার্ট স্ট্রোক করে ফেলছে, মাঝে মাঝে চিটপটা হয়ে শুয়ে থাকে, এখনো নামাজে যায় না। প্রতিদিন এই বাম পাশে ইনসুলিন নিতে নিতে গর্ত করে ফেলেছে, এখনো নামাজই পড়ে না। আসেন এরকম লোক কেন? আপনি তো অর্ধেক চলে গেছেন কবরে ভাই। আসেন, আমি আমার বাবাজিদের অনুরোধ করে 2টা পা ধরি, আসেন না আমরা দিনের পথে আসি। আমি আমাকেও বলছে, আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক। আর যুবক ভাইরা, আজকে মাহফিল শুনলাম, আমরা আগামীকাল থেকে, আজকে রাত ফজর থেকে আমরা নামাজে যাবো তো ইনশাল্লাহ। বলেন, আপনি নামাজে যাবেন না, একটা দিন জোর করে আপনার জানাজা পড়বে মানুষ, কিন্তু তো জোর করে পড়ার আর এমনিতে পড়া কি এক? আসেন, এই পোশাক পরার আগেই
আল্লাহ যেন আমাদের ইমানের পোশাক, ইমানটাকে মজবুত করতে পারে, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য মাহফিল, আমার মা বোনদেরকে বলি, বোনেরা এইটা করতে হবে। আসেন, আপনি যখন বাইরে যাবেন বোরকা পরবেন। মেয়েদের কাপড় হলো 5 টুকরা, কিন্তু এটা মাইনাস করে হয়ে গেল 4 পিস, 4 পিস মাইনাস হয়ে গেল 3 পিস। কয় পিস? এই 3 পিস পরে না ওনাকে? হ্যাঁ, দেখবেন জীবিত মেয়ে পরে 3 পিস, মরা মেয়ে পরে 5 পিস, আসলে না? এখন আবার 2 পিস, একটু আপডেট হয়েছে 2 পিস। ঢাকা শহর এবং 1 পিস। আমরা তো রাজধানীতে থাকি, জানি এমন আমেরিকান কিছু পোশাক আসছে হাঁটু পর্যন্ত, আর উপরে নিচে কি আছে এটা উপরওয়ালা ভালো জানে, আমরা জানি না। তো যাই হোক, এখন 1 পিস চলে আসছে। তো যেই মেয়েটা ধরেন সরকারি কলেজে গেল, বোরকা পরলো না, রাস্তায় মারা গেছে, তারাও যখন গোসল করাবে তখন একটা সামিয়ানা টাঙে না? তখন আমাদের মায়েরা গোসল করে। আর যদি কোনো পুরুষ যদি ভুল করে ঢোকে, তখন আমাদের দাদি নানিরা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একটা মেয়ে মারা গেছে গোসল, এখানে কিন্তু পুরুষ ঢোকে নাকি বলেন এরকম? আচ্ছা, মারা গেছে এখন আস্তাগফিরুল্লাহ। মেয়েটা যখন অটোতে চড়ে জয়পুরহাট যাচ্ছিল, তখন বোরকা ছাড়া পুরুষের সাথে অটোতে গায়ের সাথে গা লেগে গেল, তখন কিন্তু আস্তাগফিরুল্লাহ বলে নেই, বলছে কখন? মরার পরে। এখন তো চেহারা নষ্ট হয়ে গেছে, এখন তো কেউ তাকাবে না তার দিকে, কেন ওই মরাটা নিয়ে কেউ সংসার করবে নাকি? এখন জীবনে তাকাবে না। এখন এই আস্তাগফিরুল্লাহটা একটু আগে বলতে হবে। কখন আগে বলতে হবে? মায়েরা, অনেক মায়েরা আছে দেখবেন নিজে বোরকা পরে নিজের মেয়েটাকে আবার বোরকা পরায় না। আসলে আপনার চাইতে ওইটার আগে দরকার, ওইটার প্যাকেট করেন, কারণ ওই সুন্দরীটারে ওর প্যাকেটে ঢুকান। আপনি না পড়লেও চলবে, তারা ওর করবে, পড়াতে হবে আগে। আল্লাহ আমাদের মা বাবাদেরকে বুঝার তৌফিক দান করে, আমিন। আমাদের জয়ফেট মায়েরা অনেক ভালো, সবাই পর্দা করে আলহামদুলিল্লাহ। তবে যারা করে না তারা করে ফেলবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে আমার বাবাজির, আমি বলছিলাম যে ঘটনাটি কথা, ফেরাউন তো চলে গেল, দেখতেছে সামনে লোহিত সাগর, এবার মুসা আলাইহিস সালাম ইতিমধ্যে পার হয়ে চলে গেছে নদীর ওপারে। এবার ফেরাউন মুসাকে আক্রমণ করতেছে, সামনে পড়লো লোহিত সাগর। দেখছে এত সুন্দর রাস্তা, 12টা গোত্রের জন্য 12টা রাস্তা। ফেরাউন বলে, এত সুন্দর রাস্তা আমার 14 গোষ্ঠী দেখে নেই, চকচক করছে, পানিগুলো দাঁড়িয়ে আছে মাঝখানে রাস্তা। এবার ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে লোহিত সাগরের ঠিক মাঝখানে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন পানির নিয়ন্ত্রণ ছেড়ে দিলেন। পানি, ওই যে ফেরাউন আসতেছে, ফেরাউনের সাথে একটু ভালো ব্যবহার করে দাও। ওই বেঈমানি করেছিল আমার সাথে আল্লাহ রুবুবিয়্যাতকে মানতে চায় নাই। এবার ফেরাউন যখন পানির মাঝখানে, চতুর্দিকে পানি, 36,000 ফিট উচ্চতা, জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল পানির ভিতরে। এবার পানিতে ফেরাউন পানি খাওয়া শুরু করছে, সুবহানাল্লাহ বলেন না? এবার ফেরাউন বলছে, আয় আল্লাহ, যেই মুসা তোমার প্রতি ঈমান এনেছে আমি তার প্রতি ঈমান আনলাম। মরার সময় আল্লাহ বলে, এখনো সময় না। এবং সে বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার ফেরাউন পানি খাওয়া শুরু করছে। এমন সময় ওই যে বৃদ্ধ মানুষটি ফেরাউনের কাছে যে সিগনেচার নিয়েছিল, মনে আছে কিনা আপনাদের? ওই যে বৃদ্ধ বাবাজি, উনি এবার সিগনেচার নিয়ে চলে আসছে। ফেরাউন, দেখো তো তুমি কি সিগনেচারটা চিনতে পারো কিনা? তুমি বহুদিন আগে তুমি একটা রায় দিয়েছিলে, যদি কেউ তার মালিকের সাথে, মুরিবের সাথে যদি বিদ্রোহ করে, তুমি রায় দিয়েছিলে এমন ব্যক্তিকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। দেখো তো রায়টা ঠিক আছে কিনা। তো ফেরাউন, তোমার রায় অনুযায়ী তোমাকে আজকে এই পানিতে চুবিয়ে চুবিয়ে মারা হচ্ছে। সুবহানাল্লাহ। রায় দিছে কে? ফেরাউন। কথা বল ঠিক কিনা? আজকেও আমার বাংলাদেশে যারা আলেমদেরকে গর্তে ফেলে দিয়া, আলেমদেরকে বিভিন্ন মামলা দিয়ে, আলেমদের কথা বন্ধ করার জন্য, আলেমদের মুখের ভাষা কেড়ে নেওয়ার জন্য যারা বছরের পর বছর জেলখানায় দিয়েছিল এবং বিভিন্ন আয়না ঘর যারা তৈরি করেছিল, আমরা বলতে চাই এই আয়না ঘরের ভিতরে জালেমদেরকে আমরা একদিন ঢুকায় দিব। কথা বলে ঠিক কিনা? যে গর্ত করে সে গর্তে নিজেই যুদ্ধ অপরাধীর নামে বিভিন্ন ট্রাইব্যুনাল তৈরি করেছিল যারা, আজকে তাদের বিচারে সেই ট্রাইব্যুনালে হইতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যে খাল খুঁড়েছিলেন, ওই খালে আপনার নিজেরা এখন পড়ে যাবেন। তো এই জন্য প্রিয় ভাইরা, কখনো
কোনো সময় কোনো বিষয় নিয়ে সমাজে চলতে গিয়ে অহংকার করা যাবে। আর যে আয়াতটি বলেছিলেন, যে আয়াতটা নাজিলের সময় ইবলিস কান্না করেছিল, কারণ হলো একটাই, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে প্রতিশ্রুতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন।